আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর এখন আরো বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আজকের এই চমৎকার দিনে চমৎকার মুহূর্তে আমরা শুধু উপস্থিত হতে পেরেছি জন্য আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া। আমরা জানি এই সময় অনেকে অনেক বিপদগ্রস্ত অবস্থায় আছেন। আপনারা জানেন কেউ আইসোলেশনে আছেন, কেউ হসপিটালে ভর্তি অবস্থায় আছেন, কারো লাশ দাফন হচ্ছে, কেউ অসুস্থ অবস্থায় পড়ে আছেন। আল্লাহ তাআলা সকল কিছু থেকে আমাদেরকে হেফাজত করে এই চমৎকার প্রোগ্রামে বসার, কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই আগে শুরুতে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে তার নিয়ামতকে বাড়িয়ে দেওয়া হবে। আর যিনি আদায় করবেন না তার নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে এবং কঠিন আযাব ব্যবস্থা রেখেছেন। এইজন্য আমরা দুনিয়া এবং আখিরাত দুইটাকে সামনে রাখবো ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, আজকে এই চমৎকার প্রোগ্রামে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম মামুন। শুরু থেকে কিছু কথা বলে নিই। আসলে আমাদের প্রেক্ষাপটটা চিন্তা করতে হবে। আজকে যারা এখানে এই কষ্ট করে মোবাইলের সামনে, ল্যাপটপের সামনে বসেছেন এই সেমিনারটাকে উপভোগ করার জন্য, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, যতক্ষণ সময় আমি আপনাদের কাছে থাকবো, আপনাদের সাথে থাকবো, পুরো সময়টাকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। এই জন্য যে হতে পারে আজকের এই প্রোগ্রামটা আপনার জীবনটাকে টার্ন করে দিতে পারে, টার্নিং একটা পয়েন্ট হয়ে যেতে পারে। কারণ আজকে অনেকে অনেক ধরনের অনেক সমস্যায় আছেন। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন, যখন আকাশে কোনো মেঘ থাকে না, যখন আকাশে কোনো রৌদ্র থাকে না, তখন কিন্তু এটা ছাতার মূল্য আপনার কাছে থাকবে না। ছাতারা হয়ে আপনার কাছে বোঝা, যে এটা কোথায় রাখি, কোন ব্যাগে রাখি, কার হাতে নেই। আর ঠিক যখন আকাশে প্রচন্ড রৌদ্র শুরু হবে অথবা বৃষ্টি শুরু হবে, তখন কিন্তু ছাতার মূল্যায়নটা আপনি তখন বুঝতে পারবেন। তখন কিন্তু ছাতা নিয়ে সবাই কারাকারি করে। আজকের সেমিনারটা আপনার জন্য হতে পারে সেরকম মূল্যবান একটা সম্পদ। যেভাবে চারপাশে মানুষ অসহায় অবস্থায় আছে, অসুস্থ অবস্থায় আছে, অনেকে কষ্টে আছে, সেই জায়গা থেকে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমাদের এই কোম্পানির চমৎকার এই প্রোগ্রামটা আপনাকে সেরকম ছাতা স্বরূপ সহযোগিতা করতে পারে। বর্তমানে আপনারা জানেন একটা ভাইরাস নিয়ে আমরা খুব বেশি ভয়াবহ অবস্থার মধ্যে আছি। আসলে তার চাইতে বেশি কষ্ট মানুষের আসবে, মানুষ না খেয়ে মারা যাবে, মানুষ সুইসাইড করবে, মানুষ আত্মহত্যা করবে। মানুষ যখন দেখবে তার সামনে সন্তান না খেয়ে আছে, মানুষ যখন দেখবে তার সামনে বাবা মা না খেয়ে আছে, তখন সে নিজেকে সহ্য করতে পারবে না। এই অবস্থা কিন্তু মানুষ এখন দিনানিপাত করছে। এই জন্য আমাদেরকে একটু চিন্তা করতে হবে। সো আমি আবার আপনাদেরকে অনুরোধ জানাবো যে আমরা যতক্ষণ এখানে থাকবো, খুব অল্প সময় থাকবো, আজকে খুব দ্রুত আমরা শেষ করে দিব, খুব অল্প সময় থাকবো। যদি আপনারা মনোযোগী হন তাহলে আশা করছি আমি আমার ডেলিভারি আমি আপনাদের ভালো করে দিতে পারি। যাই হোক, আমার পরিচয়টা আমি দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম মামুন। আমি কোম্পানির জন্য স্পিকার এবং ট্রেনার। এই কোম্পানির সাথে সম্পৃক্ত কাজ করছি আজকে 7 বছর প্রায়। এই 7 বছরে আলহামদুলিল্লাহ এই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে আমি আমার অনেকগুলি স্বপ্ন বাস্তবায়িত করেছি। আমি কোম্পানির তরফ থেকে লাক্সারি কার ফান্ড অর্জন করেছি এবং এই কোম্পানির মাধ্যমে বেশ কয়েকটা দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে, বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, নেপাল, ইন্দোনেশিয়া, লন্ডন, দুবাই। আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। তো যাই হোক, এই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে আমি আমার বেশ কিছু স্বপ্ন কিন্তু পূরণ করেছি আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা এখানে যারা আজকে উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেকের চোখে কিছু না কিছু স্বপ্ন আছে। এই স্বপ্নগুলিকে বাস্তবায়ন বা এই স্বপ্নগুলি কি, সেটা আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে বুঝি না। বয়স ভেদে স্বপ্ন আসলে এক একজনের এক এক রকমের হয়ে থাকে, কিন্তু আসলে আসেন আমরা একটু বাস্তবতার সাথে মিলিয়ে দেখি যে আসলে আমাদের স্বপ্নগুলি কি হতে পারে। আমরা সর্বপ্রথম যে স্বপ্ন দেখতে পছন্দ করি সেটা হচ্ছে বি হেলদি, সুস্থ থাকা। আর এখন কিন্তু এই স্বপ্নটা মানুষ খুব ভালো করেই বুঝতেছে যে আসলে সুস্থতা কত বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলার কাছে এই সুস্থতাটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সুস্থতা। সুস্থ থাকলেই আপনি বাবা মার প্রতি খেদমত করতে পারবেন, সুস্থ থাকলে আপনি নিজের প্রতি যত্ন নিতে পারবেন, সুস্থ থাকলে আপনি সন্তানকে মানুষ করতে পারবেন। কিন্তু আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনি যদি অসুস্থ থাকেন, তাহলে আপনি হয়ে যাবেন সমাজের কাছে বোঝা, আপনি হয়ে যাবেন বাবা মার কাছে বোঝা, আপনি হয়ে যাবেন সন্তানের কাছে বোঝা। আজকে ভালো করে তাকিয়ে দেখেন, আপনার আশেপাশে যদি আপনি শুনেন যে কোনো ব্যক্তির করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, আপনি কিন্তু তাকে একটা বোঝা মনে করবেন। তাহলে এই সময় সুস্থ থাকাটা, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় নিয়ামত। এবং আমরা চাই যে কি করলে আসলে সুস্থ থাকতে পারি। আমরা পরবর্তী যে স্বপ্ন দেখতে পছন্দ করি সেটা হচ্ছে আমরা চাই যে আমাদের সময়ের স্বাধীনতা থাকবে, আমরা পর্যাপ্ত সময় নিয়ে সবাইকে সময় দিতে পারবো, পরিবারকে সময় দিতে পারবো। আমরা পরবর্তী যে স্বপ্ন দেখতে পছন্দ করি সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা। অর্থ থাকবে, মানুষ বুঝতে পারে আসলে অর্থের ভ্যালুটা কি। যাদের ব্যবসা এখন বন্ধ হয়ে আছে, যাদের চাকরি এখন বন্ধ হয়ে আছে, যারা চাকরি থেকে ছাঁটাই হচ্ছে, তারা এখন বুঝে যে অর্থের কি মূল্য। তাহলে অর্থের স্বাধীনতাটা কিন্তু আমাদের একটা চোখে একটা স্বপ্ন। আমরা স্বপ্ন দেখতে পছন্দ করি আন্তর্জাতিক ভ্রমণ, দেশ বিদেশ ঘুরবো। অ্যাটলিস্ট আমরা যারা মুসলমান আছি তারা একবার হলো সৃষ্টিকর্তার কাছে হাত তুলে এই দোয়া করেছি যে হে আল্লাহ, হজ না করে দুনিয়া থেকে নিও না।
তাহলে এই যে বিদেশ ভ্রমণ করা, এটা কিন্তু আমাদের প্রত্যেকের চোখে স্বপ্ন আছে যে আমরা হ্যাঁ দেশ বিদেশ ঘুরবো, সুন্দর সুন্দর জায়গাগুলিকে দেখবো। আমরা স্বপ্ন দেখতে পছন্দ করি নিজের একটা বাড়ি, বাড়ি বাসস্থান, এটা আমাদের মৌলিক চাহিদার একটা চাহিদা। কিন্তু এই যে নিজের একটা বাড়ি করা, নিজের একটা বাড়ি থাকা, এটা কিন্তু আমাদের প্রত্যেকের চোখে একটা স্বপ্ন আছে। আমরা স্বপ্ন দেখতে পছন্দ করি নিজের একটা গাড়ি। এখন এই গাড়ির কথা যখন বলি, অনেকে মনে করে গাড়িটা তো একটা বিলাসের ব্যাপার না ভাই। গাড়িটা হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় একটা ব্যাপার। আপনি আপনার বাসা থেকে বের হয়ে যখন কোথাও যাবেন, অবশ্যই আপনি গাড়ি ছাড়া চলতে পারবেন। আপনি হয় অটোতে উঠছেন, আপনি হয় সিএনজিতে উঠছেন, আপনি হয় বাসে উঠছেন। এখন আপনি যদি কনজারভেটিভ হয়ে থাকেন, আপনি যদি ধার্মিক হয়ে থাকেন, আর আপনি যদি বলেন যে গাড়িটা তো বিলাসিতা, তাহলে আমি বলবো ভাই এই জায়গায় ভুল। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, আপনি যদি আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বোনকে পর্দায় রাখতে চান, তাহলে নিজের একটা গাড়ি কিন্তু খুব বেশি প্রয়োজন। কারণ আপনার নিজের যদি গাড়িটা না থাকে, তাহলে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা বাধ্য হবে অন্য কারোর সাথে বাসে উঠতে, সিএনজিতে উঠতে, অটোতে উঠতে। তাহলে একটা গাড়ি কিন্তু আমাদের মৌলিক চাহিদা এবং আমাদের নিজস্ব একটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে আমাদের এই নিজস্ব একটা গাড়ি। যদি আমি আমার ফ্যামিলিটাকে নিরাপদে রাখতে চাই, সর্বোপরি আমি যেটা দেখতে পছন্দ করি সেটা হচ্ছে আমার থাকবে একটা হাস্যোজ্জ্বল পরিবার, যেখানে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমি একত্রিত সেখানে বসবাস এবং সবাইকে হাসি খুশি ভাবে থাকবো, হাসি খুশি ভাবে সেই সময়গুলিকে পার করব। এটা আমরা প্রত্যেকে দেখতে পছন্দ করি। এখন এই যে একটা সিচুয়েশন, এই যে একটা স্বপ্ন, এই স্বপ্নগুলিকে বাস্তবায়ন করার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এজন্য আপনাদের উদ্দেশ্যে আমার দুইটা প্রশ্ন, আপনাদের উদ্দেশ্যে আমার যে দুইটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা কি করে এই স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে পারি। আমরা আসলে কি করলে আমাদের এই স্বপ্নগুলি বাস্তবায়িত হবে, সেটা আমাদের একটু ভেবে দেখা দরকার, চিন্তা করে দেখা দরকার যে আসলে আমি কি সেটা পাচ্ছি কিনা। তো আমি এই স্বপ্নগুলিকে বাস্তবায়ন করার জন্য আপনাদের কাছে আমি দুইটা প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে, একটু স্লাইড চেঞ্জ হচ্ছে না। যা বলছিলাম, এই স্বপ্নগুলিকে বাস্তবায়ন করার জন্য আমরা আপনাদের কাছে আমার দুইটা প্রশ্ন, যে আসলে দেখেন আমি জীবনে কি চাই, আমাকে সেটা চিন্তা করতে হবে যে হ্যাঁ আসলে আমি জীবনে কি চাই, আমি কি আমার এই স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে পারছি, এবং আমি কি করলে সেগুলিকে অর্জন করতে পারবো। এই দুইটা জিনিস প্রশ্ন আমরা আপনাদের কাছে, যে আসলে আমরা যে স্বপ্ন দেখি আমার একটা বাড়ি লাগবে, একটা গাড়ি লাগবে, হ্যাঁ আমার সুস্থতা লাগবে, আমার ফ্যামিলিকে আমি সেভাবে সময় দিতে পারবো, এটা যদি আমরা চাই, তাহলে এই জিনিসগুলি আমাকে পাওয়ার জন্য আসলে আমাকে জীবনে কি করতে হবে সেটা চিন্তা করতে হবে। এখন সেটা করতে যে আজকাল আমরা অনেক সময় ছেলে মেয়েরা খুব কঠিন কষ্ট করছি, লেখাপড়া করছি, বিভিন্ন ভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছি, বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় খুব পরিশ্রম করছি, কষ্ট করছি। তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলছি। দেখেন, আমাদের প্রথম আলো পত্রিকা 17 সালে একটা জরিপ করে দিয়েছে যে শুধুমাত্র ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন 82% তরুণ বিভিন্ন ভার্সিটি থেকে জরিপটা করেছিল। এটা প্রথম জরিপ, প্রথম আলোর 2017 সালে। সেই জরিপে যে রেজাল্ট আসছে, সেই রেজাল্টটা হলো প্রায় 82% ছেলে মেয়ে বাংলাদেশে উদ্বিগ্ন তাদের ফিউচার নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, কি হবে তাদের ভবিষ্যৎ। আর সেই প্রথম আলো 2019 সালে আবার দ্বিতীয় একটা জরিপ করে দেখেছে। সেই জরিপে যে রেজাল্টটা আসছে গত 2 বছর পরে আসছে, প্রতি 5 জন তরুণের মধ্যে 4 জনই জীবনের লক্ষ্য নিয়ে উদ্বিগ্ন। আমি যেহেতু আমাদের এখানকার ডিস্ট্রিবিউটর, আমাদের এখানকার গেস্ট ইয়াং বেশি, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো ভালো করে খেয়াল করে দেখেন। ভার্সিটি ছেলেমেয়েরা আমি মনে করি স্টুডেন্টদের মধ্যে সেরা। তাদের মধ্য থেকে প্রথম আলো এইভাবে জরিপ করে দেখেছে যে 5 জন তরুণের মধ্যে 4 জন তরুণী তাদের জীবনের লক্ষ্য নিয়ে উদ্বিগ্ন, তারা কি করবে জানে না। আর সে অবস্থায় বিবিএস এর সমশক্তি জরিপের তথ্য, বাংলাদেশে প্রকৃত বেকারের সংখ্যা প্রায় 4,82,00,000। তাও আবার এটা 1 বছর আগের তথ্য। কিন্তু বর্তমানে বেকারের সংখ্যা প্রচুর বাড়ছে। আপনারা শুনে অবাক হবেন, সরকারি তথ্য, এই এখন করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে প্রায় 20 লক্ষ লোক বেকার হয়ে বাংলাদেশে ফিরে আসবে। 20 লক্ষ লোক বাংলাদেশে বেকার হয়ে ফিরে আসবে। এই ব্যাপারটা একটু চিন্তা করে দেখেন। চারদিকে চাকরির হাহাকার বাড়ছে। মানুষ চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। বাড়ছে শিক্ষিত বেকার। বেকার আজকে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু সমাজে দেখা দিচ্ছে। এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে একটা ছেলে এত সুন্দর লেখাপড়া করে যখন একটা ভালো কাজ পাবে না, তখন কিন্তু তার মাথায় উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসবে। এজন্য আমি বলছি যে ভবিষ্যতে রোগে যা মারা যাবে তার চেয়ে বেশি লোক মারা যাবে এই সমস্ত কষ্ট চিন্তা করে। ঢাকা ভার্সিটি থেকে ভালো পাস করার পরে অনেক ছেলে মেয়ে সুইসাইড করে দুনিয়া থেকে চলে গেছে। কেন? তার কারণ তারা তাদের ভালো কোনো দিক নির্দেশনা খুঁজে পাচ্ছে না। সেই জায়গাটা থেকে আমাদের নিজস্ব জায়গায় আসতে হবে, একটা রাইট ডিসিশন নিতে হবে, একটা সঠিক ট্র্যাকে আসতে হবে।
রাইট ডিসিশন সব সময় তার বিপরীতে কাজ করছে অতিরিক্ত পরিশ্রম। আমরা ছোটবেলায় পড়েছিলাম পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আসলে পরিশ্রম করলেই যদি সৌভাগ্য আসতো, তাহলে প্রত্যেক রিকশাওয়ালা, প্রত্যেক ভ্যান ড্রাইভার, প্রত্যেক মাটি কটালো লোকগুলি, প্রত্যেক শ্রমিক লোক সফল হতো, কারণ তারা অনেক পরিশ্রম করে। আসলে আমাদেরকে একটু জিনিস চেঞ্জ করতে হবে, যে শুধুমাত্র পরিশ্রম করলেই সৌভাগ্য আসবে না, পরিশ্রমের পাশাপাশি আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার রাইট ডিসিশন, একটা সঠিক সিদ্ধান্ত। আপনার স্বপ্ন হচ্ছে আপনি চাঁদের দেশে যাবেন, আপনার সামনে যদি দুইটা বাহন রাখা হয়, একটা হেলিকপ্টার আর একটা রকেট, আপনি অবশ্যই রকেটে উঠবেন, আপনি হেলিকপ্টারে উঠবেন না, কারণ আপনি জানেন হেলিকপ্টারে উঠে চাঁদে যাওয়া যাবে না, কিন্তু হেলিকপ্টারে উঠে পরিশ্রম করা যাবে। তাহলে আপনি যদি হেলিকপ্টারে উঠেন আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে এসে বলবেন ভাই আমি ব্যর্থ, আমি বৃথা, আমার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না, আসলে আপনার সিদ্ধান্তটা ব্যর্থ ছিল। কিন্তু আপনি যদি চাঁদের দেশে যেতে চান, আপনাকে অবশ্যই রকেটে উঠে বসতে হবে। এই জন্য আমি বলবো, আপনি যদি স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে চান, আপনাকে ওই রকম একটা পথ বাছাই করতে হবে, যেই পথের মাধ্যমে আপনি স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে পারবেন। এই জন্য আমি বলবো একটা রাইট ডিসিশন, আপনাকে রাইট ডিসিশন নিতে হবে ভাই। বর্তমানে প্রেক্ষাপটে চিন্তা করে দেখেন, সে অতীতের কথা ভাবলে হবে না, সেই অতীতের দিনের কথা চিন্তা করলে হবে না। সেই অতীতে আমাদের শিল্পী রুনালাইলা গান গেয়েছিলেন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। এখন কিন্তু সেই গান গাইলে লাভ নাই, এখন সেই গান গাইলে ছোট ছোট বাচ্চারাও বলবে ভাই ফোন করে আসতেন, ভিডিও কল করে আসতেন, কেন আসলেন না। আসলে টেকনোলজির যুগে আমরা ইউজ করবো টেকনিক, কি করে আমরা ভালোটা সিদ্ধান্ত নিয়ে নিজের স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে পারি, এই জন্য আমরা রাইট ডিসিশন নিব। আর এই সেক্টরে বর্তমানে রাইট ডিসিশনটা হচ্ছে চমৎকার জিনিস। আমি দুইটা ব্যবসার ডিফারেন্সটা বুঝে আপনাদেরকে আমি সেই রাইট ডিসিশনটা কি হতে পারে, কি হলে আপনি সেখানে নিজেকে সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আসেন আমরা ট্রেডিশনাল সিস্টেম ব্যাপারটা দেখি। প্রত্যেকটা সেক্টরে ইন্ডাস্ট্রি থেকে পণ্যগুলি মানুষ যেভাবে কালেক্ট করে নিয়ে আসে, প্রথমত নিয়ে আসে ইম্পোর্টার, এভাবে ইম্পোর্টারের হাতে পণ্য আসে, তারপর আসে এজেন্টদের হাতে, এজেন্ট আবার সেই পণ্যগুলির দামটা একটু বাড়িয়ে দিয়ে পরে ডিলারদের হাতে আসে, ডিলার আবার সেই পণ্যের দামগুলো একটু বাড়িয়ে আবার হোলসেলারদের কাছে দেয়, হোলসেলারদের কাছ থেকে চলে আসে রিটেলারদের কাছে, আর সেই রিটেলারদের কাছ থেকে আমরা কাস্টমার প্রোডাক্টগুলি পারচেজ করি। যেই পণ্যটা ইন্ডাস্ট্রি থেকে যেই দামে বের হয়েছে, আমাদের বাধ্য হয়ে সিস্টেমের কারণে কিন্তু অনেক বেশি দাম দিয়ে সেই পণ্যটা আমাদেরকে রিটেলারদের কাছ থেকে কিনতে হচ্ছে। মাঝখানে মধ্যস্বত্বভোগী যারা আছেন, ইম্পোর্টার, এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার, এরা কিন্তু বিশাল বড় টাকার মালিক হয়ে যাচ্ছেন, এরা 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং করে ফেলছেন আমার আপনার টাকা দিয়ে। পাশাপাশি এর পাশাপাশি টিভিতে অ্যাম্বাসেডরদের অ্যাড, টিভি কোম্পানির অ্যাড, এরকম মার্কেট ডিপার্টমেন্টের অ্যাড, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের টাকা দিয়ে কিন্তু সিস্টেমটাকে আমাদের করতে হচ্ছে। আর আমি আপনাদের সামনে যে ব্যবসাটাকে উপস্থাপিত করবো, আমাদের ডিরেক্ট সেলিং সিস্টেম, এই ডিরেক্ট সেলিং সিস্টেমে সরাসরি ইন্ডাস্ট্রি থেকে সরাসরি কাস্টমার হাতে পণ্যগুলি চলে আসে, মাঝখানে শুধুমাত্র কিছু ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক হিসেবে কাজ করছে। বর্তমান সেক্টরে টেকনোলজির যুগে সবচেয়ে পাওয়ারফুল একটা বিজনেস হচ্ছে এই ডিরেক্ট সেলিং সিস্টেম বিজনেস। যে বিজনেসটা করতে গেলে আপনি সম্পূর্ণ রিস্ক ফ্রি, একেবারে রিস্ক ফ্রি, যেখানে কোনো ধরনের রিস্ক নাই, আপনার হারাবার ভয় নাই, আপনার ইনভেস্ট করার কোনো ভয় নাই, আপনাকে দোকানপাট খুলে বসতে হবে না। এত চমৎকার রিস্ক ফ্রি আছে আপনার এই ডিরেক্ট সেলিং সিস্টেমে, যেখানে আপনি সেলফ এমপ্লয়েড নিজে নিজেকে পরিচালনা করতে পারবেন, অল্প দিয়ে শুরু করে যেখান থেকে চমৎকার ভালো লাভ করার একটা চমৎকার সুযোগ এখানে আছে। কতদিনে সফল হবেন তার সম্পূর্ণ নির্ভর করবে একান্তই আপনার উপর। পাশাপাশি সমসাময়িক সকল ব্যবসা প্রতিনিধিত্ব আপনি করতে পারবেন এই আপডেট ভার্সন থাকার কারণে। আর এই চমৎকার সুযোগগুলি আপনি পাবেন আমাদের এই চ্যানেলে। আর আমাদের চমৎকার একজন ব্যক্তি, ফাউন্ডার এবং চেয়ারম্যান ডক্টর লি জিনান, আমি চমৎকার শ্রদ্ধা জানাই ওনাকে, কারণ এই চমৎকার একজন ব্যক্তি যিনি সমস্ত পৃথিবীতে এই ব্যবসাটাকে পরিচালনা করছেন 1995 সাল থেকে, 1997 সাল থেকে তিনি ওয়ার্ল্ডে কার্যক্রম শুরু করেছেন। তিনি চমৎকার কথা বলেছেন। ভাই আজকাল আপনি খেয়াল করে দেখেন, আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার লোক আপনি খুঁজে পাবেন না। আপনি যখন কোনো কাজে যাবেন, কোনো কম্পিটিশন যাবেন, মানুষ চাইবে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে নিজের জায়গাটাকে তৈরি করতে। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, আজকে স্কুলে কলেজে পরীক্ষা দিতে গেলে প্রত্যেকটা গার্ডিয়ান চিন্তা করে আমার সন্তানের সবচেয়ে ভালো রেজাল্ট করবে। আপনি যখন চাকরিতে ইন্টারভিউ দিতে যাবেন, আপনি মনে চাইবেন যে সবার চাইতে আমার চাকরিটা যাতে হয়, তার মানে সবাই চাই নিজেরটা যাতে ঠিক করতে পারি। কিন্তু সেই সময়, যেই সময়ে আজকাল ছেলেমেয়েরা হতাশ, মানুষ হতাশ, কি করবে জানে না, সেই সময় মিস্টার লি জিনান আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। মিস্টার লি জিনান বলছেন, যে চায় তার স্বাস্থ্যকে ভালো রাখতে, যে চায় তার সম্পদ গঠন করতে, যে চায় তার ভালোবাসা বৃদ্ধি করতে, যে চায় তার ঘুমন্ত স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে, মিস্টার লি জিনান বলেছেন এত কিছু করতে হবে না, শুধু আপনি একটা সিদ্ধান্ত নেন। আপনি একটা সিদ্ধান্ত নিয়ে শুধু মিস্টার লি জিনানের দিকে হাত বাড়িয়ে দেন। মিস্টার লি জিনান বলছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করা ছাড়া তিনি কখনো আপনার হাত ছেড়ে দেবেন না। আমি এই জন্য এই ভদ্রলোককে অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি, কারণ তিনি আন্তর্জাতিকভাবে তিনি আত্মমানবতার সেবায় প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করেন, দান করেন। তিনি তৈরি করেছেন টিয়ান্স গ্রুপের কম্বিনেশন, হেলথ ইন্ডাস্ট্রি এবং ডিরেক্ট সেলিং এর কম্বাইন করে তিনি তৈরি করেছেন এই টিয়ান্স গ্রুপ, যেখানে প্রায় 70 বিলিয়ন ইউয়ান তিনি ব্যয় করেছেন প্রতিষ্ঠিত করার জন্য, যার সাথে আমাদের এই চমৎকার ব্যবসার সাথে অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে তাইজেসান হসপিটাল, যেখানে প্রায় ক্যান্সার প্রতিরোধক চমৎকারী কার্যক্রমগুলি করা হচ্ছে। আছে অল লেজেন্ড হোটেল, সারা বিশ্বে যত অল লেজেন্ড হোটেল আছে তাই 83টা প্রতিষ্ঠান আছে, ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার এবং আছে ইন্টারন্যাশনাল ইভেন্ট সেন্টার। প্রতিনিয়ত
এই সম্পদগুলি আমাদেরকে সাপোর্ট করছে, আমাদেরকে সহযোগিতা করছে। পাশাপাশি আছে তিয়ানশির চমৎকার ইউনিভার্সিটি, যার নাম হচ্ছে তিয়ান ইউয়ান ইউনিভার্সিটি, যেখানে প্রায় একসাথে 30,000 স্টুডেন্ট আবাসিক অবস্থায় লেখাপড়া করতে পারবে, অনাবাসিক আনলিমিটেড। আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য হয়েছে এই তিয়ানশি ইউনিভার্সিটি ভিজিট করার। আমি দেখেছি চমৎকার পরিবেশ, আসলে সেখানে একটা স্টুডেন্ট লেখাপড়া করতে গেলে তার মনের অবস্থা এমনিতেই চেঞ্জ হয়ে যাবে। এত চমৎকার পরিবেশ সেই ইউনিভার্সিটি, যেটার নাম হচ্ছে তিয়ান ইউয়ান ইউনিভার্সিটি। চমৎকারভাবে সেখানে স্টুডেন্টরা লেখাপড়া করছে। আর সেই ইউনিভার্সিটির কার্যক্রমকে নিয়ে আমাদের প্রেসিডেন্ট মিস্টার লি জিনান যখন বাংলাদেশে এসেছিলেন, তখন তিনি আমাদের দুইটা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি দুজন ভিসির সাথে তিনি বসে চমৎকারভাবে আলোচনা করেছেন কি করে বাংলাদেশের ছেলে মেয়েরা এই ইউনিভার্সিটিতে পড়তে যেতে পারে, লেখাপড়া করতে যেতে পারে, সেই সুযোগটাও তিনি সেখানে খুলে রেখেছেন। দেখেন, মিস্টার লি জিনান বাংলাদেশের দিকে না থাকলেও চলতেন, কিন্তু তিনি বাংলাদেশকে ভুলে নাই। এই বাংলাদেশের বেকার সমস্যার সমাধান, বাংলাদেশের স্টুডেন্টদেরকে ভালো মানে শিক্ষিত করার জন্য কিন্তু তিনি চিন্তা করেছেন, তিনি দিমাগ খাটিয়েছেন, যার কারণে তিনি সেখানে শ্রমটা দিয়েছেন। আর সেভাবেই কিন্তু বাংলাদেশকেও তিনি সাপোর্ট করেছেন কি করে এখান থেকে ভালো করে স্টুডেন্টগুলিকে ভালো শিক্ষিত জ্ঞানী করা যায়। এরপরে তিনি চমৎকার কাজ করেছেন, বিশেষ করে সারা পৃথিবীতে 224 দিয়েছেন সফলতার সাথে। আর আমাদের বাংলাদেশের সেই ব্যবসাকে তিনি পরিচালনা করছেন 2004 সাল থেকে। 2004 সালে রেজিস্ট্রেট হয়ে 2005 সাল থেকে ফিল্ডে খুব চমৎকারভাবে কাজ করে যাচ্ছে আমাদের ইতিহাস গ্রুপ। আর এই কাজ করতে যে সোনার দুটো চাবি নিয়ে কাজ করছে, তা একটা হচ্ছে হেলথ, আর একটা হচ্ছে ওয়েলথ, স্বাস্থ্য এবং সম্পদ। এই দুইটা জিনিস চাই না ভাই এমন কেউ নাই। আজকে যারা ফজর নামাজ পড়েছেন, ফজর নামাজ পড়ে হাত তুলে সৃষ্টিকর্তার কাছে এই দোয়াই করেছেন, হে আল্লাহ আমাকে আর্থিকভাবে সচ্ছল করেন, আমাকে শারীরিকভাবে সুস্থ রাখেন। কিন্তু এই দুইটা কেন পাই না? আসলে পাওয়ার জন্য যেটা করা দরকার আমরা সেটা করতে পারছি না বিধায় কিন্তু আসলে পাই না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে তথ্য, এই তথ্য অনুযায়ী আমাকে সুস্থ থাকতে হবে। আর এই সুস্থতার নির্দেশনা অনুযায়ী সার্ভে করে দেখেছে মাত্র 5% লোক আছে যারা মাত্র নিজেকে সুস্থ বলতে পারে। মাত্র 5% লোক নিজেকে সুস্থ বলতে পারে, আর 20% লোক সম্পূর্ণ অসুস্থ। আর 75% লোক আছে ভাই যারা সাবেল, তারা বলতে পারছে না তারা কোন গ্রুপে আছে। তারা আমার আপনার মতন, তারা নিজেকে সুস্থ বলতে পারছে না, তাদের নিজেকে অসুস্থ বলতে পারছে না। কিন্তু টিয়ান্স গ্রুপ ফিল্ডে নেমেছে এই 75% লোক থেকে কি করে 5% এর কাতারে লোকগুলিকে আনা যায় তা নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। যার কারণে আমাদের সাবেলদের কন্ডিশন থেকে আমাদেরকে বের করার জন্য প্রতিনিয়ত সুন্দরভাবে টিয়ান্স কোম্পানি আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। আপনাদের সামনে আমি একটা চমৎকার ছবি উপস্থাপিত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ভদ্র মহিলা মশারি টেনে ঘুমাচ্ছেন। আসলে দেখেন, মশা কামড়ানোর ভয় বা মশা থেকে বাঁচার জন্য কিন্তু তিনি মশারি টানিয়েছেন। তাহলে তিনি যে মশারি টানলেন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা তাকে মশা না কামড়ায়। মশা কামড়ালে কি হবে? হয় ম্যালেরিয়া হতে পারে, ডেঙ্গু হতে পারে। আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখেন ভাই, আগামী 1 বছর 2 বছরে কেউ ম্যালেরিয়া রোগে মারা যায় নাই। আপনার আশেপাশে এরকম 1-2 বছরে কেউ ডেঙ্গু রোগে মারা যায় নাই। কিন্তু যেই রোগে লোক মরে না, সেই রোগ থেকে বাঁচার জন্য আপনি আমি প্রতিদিন আমরা মশারি প্রতিদিন কষ্ট করে টানাচ্ছে। মশারি নিয়ে ঝগড়া হয় না এমন বাসা নাই। প্রত্যেকটা বাসায় ভাই বোনের সাথে ঝগড়া হয় মশারি টানানো নিয়ে, স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হয় মশারি টানানো নিয়ে। কিন্তু যেই রোগে লোক মরে না, সেই লোক থেকে বাঁচার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত মশারি টানাচ্ছি। আপনি কি একবার ভেবে দেখেছেন, একবার কি চিন্তা করে দেখেছেন আমাদের আশেপাশে প্রতিনিয়ত কত লোক ভাইরাসে এফেক্ট হয়ে মারা যাচ্ছে, হার্টের রোগী হয়ে, কিডনি রোগী হয়ে, স্ট্রোক করে, ডায়াবেটিকে, ক্যান্সারে কত লোক মারা যাচ্ছে। আপনি কি কোনোদিন মনে মনে চিন্তা করেছেন? তাহলে সেই রোগ থেকে বাঁচার জন্য আমি আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে মিস্টার লিজন সেরকম মশারি ব্যবস্থা করেছেন, তবে সেটা কাপড়ের নয়। সেই মশারিটা দেখতে ক্যালসিয়াম, দেখতে আমাদের ক্যাপসুল আইটেমের, সেগুলিকে ব্যবহার করে আমরা চমৎকারভাবে নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারি 4টা ধাপে: ক্লিনজিং, রিপ্লেনিশিং, স্ট্রেংথেনিং, দেন ব্যালেন্সিং। এই 4টা দেবে নিজেকে সম্পূর্ণ সুস্থ করে আমরা এই পণ্যগুলিকে ব্যবহার করে নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারি। একটা সিরিজে ভাগ করা হয়েছে হেলথ ফুড, হাউস হোল্ড, স্কিন কেয়ার এবং হেলথ ইকুইপমেন্ট আইটেমের প্রোডাক্ট। চমৎকারী সিস্টেম, বিশেষ করে এই চাইনিজ যে হার্বাল সিস্টেম আছে টিসিএম পদ্ধতি, তার সাথে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি বায়োটেকনোলজি। এই বায়োটেকনোলজি যুক্ত হয়ে আমাদের সামনে চমৎকার কিছু পণ্য উপস্থাপিত করা হয়েছে। আর প্রথম প্রোডাক্টের নাম হলো চিটোসান। একটা চমৎকার প্রোডাক্ট ভাই। আমি এই চিটোসানটাকে বলি লিভারের মশারি। লিভারটাকে ভালো রাখার জন্য যদি আপনি লিভারটাকে সেভ রাখতে চান, তাহলে চিটোসানটা জরুরি নাই। এই চিটোসান আমাদের বডি থেকে টক্সিন যেমন দূর করতে সাহায্য করে, ফ্যাটি দূর করতে সাহায্য করে, আমাদের গ্লুকোজ লেভেলটা খুব ভালো রাখতে সাহায্য করে। আছে আমাদের চমৎকার প্রোডাক্ট গ্রেপ এক্সট্রাক্ট ক্যাপসুল, সেটাও আমাদের হার্টকে ভালো রাখতে যথেষ্ট সহযোগিতা করে। আমাদের চমৎকার দুটো প্রোডাক্ট আছে, আছে স্লিমিং টি এবং আছে অ্যান্টিলিপ টি। চা খাওয়ার মাধ্যমে নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখার চমৎকার কিছু প্রোডাক্ট, যে এটার নাম হচ্ছে স্লিমিং টি এবং অ্যান্টিলিপ টি। আমরা বাজারেও কিন্তু অনেকে চা খাই, খোঁজ নিয়ে দেখেন ভাই, বাজারে চা খেলে আপনার শরীরের সমস্যা দিনে দিনে বাড়ে আমরা জানি। কিন্তু এই তিয়ানশির যে চা গুলি আছে, এই টি গুলি আমরা যদি ব্যবহার করতে পারি, তাহলে আমাদের ভিতরে টক্সিন গুলি যেমন আমরা দূর করতে পারি,
পাশাপাশি আমাদের অনেকগুলি সমস্যার সমাধান হয়। বিশেষ করে আমাদের প্রথম যে চার্ট আছে লিপিড মেটাবলিক ম্যানেজমেন্টটি আমাদের বডির অ্যান্টিটক্সিন হিসেবে সেটা কাজ করে, টক্সিনগুলোকে ক্লিন করে দিতে সাহায্য করছে আমাদের লিপিড মেটাবলিক ম্যানেজমেন্টটি, এবং আমাদের প্রচুর পরিমাণে কোলেস্টেরলটাকে ভেঙে দিতে সাহায্য করছে আমাদের চমৎকার প্রোডাক্ট লিপিড মেটাবলিক ম্যানেজমেন্টটি। আছে আমাদের স্লিমিংটি, যেটা আমাদের ব্লাড সার্কুলেশনটিকে মেনটেন করে এবং আমাদের এক্সট্রা বডি ফ্যাট দূর করে দিতে সাহায্য করে, পাশাপাশি আমাদের হরমোনকে ব্যালেন্স রাখতে যথেষ্ট সাহায্য করে আমাদের চমৎকার প্রোডাক্ট স্লিমিংটি। আছে আমাদের চমৎকার আরো কিছু প্রোডাক্ট নিজেকে সুস্থ রাখার জন্য আছে ক্যালসিয়াম আইটেম, যে পণ্যগুলিকে ব্যবহার করে আমরা নিজেকে সম্পূর্ণ ভালো রাখতে পারি। এরকম বিভিন্ন সিরিজের ক্যালসিয়াম আছে, বিশেষ করে ক্যালসিয়াম ঘাটতির কারণে আমাদের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। আর এই ক্যালসিয়ামের ঘাটতিটাকে যদি আমরা ভালো করে দূর করতে পারি তাহলে অবশ্যই আমরা নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারবো। এখন সেদিকে তাকিয়ে মিস্টার লিজন অ্যান্ড টিয়ান্স কোম্পানি আমাদের সামনে উপস্থাপিত করেছে বাচ্চাদের জন্য একটা ক্যালসিয়াম, যেটা নাম হচ্ছে চিলড্রেন ক্যালসিয়াম বলে থাকি আমরা, টিয়ান্স সুপার ক্যালসিয়াম পাউডার ফর চিলড্রেন। বাচ্চাদের ব্রেনটাকে শার্প করার জন্য, তার হাড়ের গঠন সুন্দর করার জন্য, তার স্কিনকে ভালো রাখার জন্য, তার বোনটাকে সুন্দর করার জন্য, তার গঠন রাখার জন্য চমৎকার কাজ করছে আমাদের এই চিলড্রেন ক্যালসিয়াম। পাশাপাশি আছে আমাদের নিউটন সুপার ক্যালসিয়াম পাউডার, যেটা বিশেষ করে 10-11 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত যারা আছেন তাদের জন্য খুব চমৎকার কাজ করছে এই নিউটন সুপার ক্যালসিয়াম পাউডার। বিশেষ করে যে সমস্ত বোনরা প্রেগনেন্ট অবস্থায় আছেন তাদের জন্য খুব চমৎকার কাজ করছে ক্যালসিয়াম, কারণ আল্লাহ তাআলা মায়ের ক্যালসিয়াম দিয়ে কিন্তু একটা বাচ্চাকে তৈরি করছেন। পাশাপাশি আপনাদের আশেপাশে এরকম অনেক বোন আছেন যাদের মিসক্যারেজ হয়ে যাচ্ছে, কনসেপ্ট করার পরও বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, তাদের জন্য গুড নিউজ, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য রহমত ভাই। এই ক্যালসিয়ামটা খুব চমৎকার কাজ করবে আমাদের সেই বোনদের সেই সমস্যাটাকে দূর করার জন্য। আছে আমাদের চমৎকার আরেকটা প্রোডাক্ট যেটা নাম হচ্ছে সুপার ক্যালসিয়াম পাউডার উইথ মেটাবলিক ফ্যাক্টর, যেটাকে আমরা মেটাবলিক ক্যালসিয়াম বলে থাকি। যাদের প্রচন্ড পরিমাণে ডায়াবেটিক আছে এবং যাদের বয়স 40 ঊর্ধ্ব, তাদের প্রত্যেকের জন্য এই ক্যালসিয়ামটা খুব চমৎকার কাজ করছে, তাদের ক্যালসিয়াম ঘাটতির জন্য যত সমস্যা আছে সেগুলিকে দূর করার জন্য। আছে আমাদের আরো বেশ কিছু প্রোডাক্ট আছে লেসিথিন, যারা কথা ভুলে যায়, মনে রাখতে পারে না, এই ব্রেনের পুষ্টিকর খাবার হিসেবে বলা হচ্ছে এই লেসিথিনকে। আছে চমৎকার 83 স্পাইরুলিনা ক্যাপসুল, যেটাকে বলা হচ্ছে 19 শতাব্দীর সেরা সম্পূরক খাবার। ওয়ার্ল্ডের সেরা সম্পূরক খাবার হচ্ছে স্পাইরুলিনা ক্যাপসুল, যেটা আমাদের বডির সিস্টেমটাকে সুন্দর রাখতে সাহায্য করে, আমাদের পুরো বডিটাকে বিশেষ করে রেডিয়েশন হ্যাজার্ড, বিভিন্ন রেডিয়েশন হ্যাজার্ড থেকে সেভ রাখতে যথেষ্ট সাহায্য করেছে আমাদের স্পাইরুলিনা ক্যাপসুল, যেটা আমরা নরমালি ইউজ করে চমৎকার উপকার পেতে পারি। যাদের হজম শক্তি দুর্বল তারাও উপকার পেতে পারে, এবং যারা পুষ্টিহীনতায় আছেন তাদের জন্য খুব চমৎকার কাজ করছে আমাদের স্পাইরুলিনা ক্যাপসুল। আছে তিয়ান্স কর্ডিসেপস ক্যাপসুল, যেটাকে বলা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, প্রাকৃতিক প্রতিষেধক। আমাদের প্রধান দুইটা অর্গান, লাং এবং কিডনি, দুইটা অর্গানকে ভালো রাখতে যেমন সাহায্য করে, তেমন সাহায্য করে পুরো বডিটাকে অ্যান্টিবায়োটিক হিসেবে সাহায্য করছে, সাপোর্ট করছে। বর্তমানে আমরা যে কষ্টে আছি, যে করোনা ভাইরাস নিয়ে টেনশন, যারা কন্টিনিউ কর্ডিসেপসটাকে ব্যবহার করবেন আলহামদুলিল্লাহ তারা সেই সমস্যাটা থেকে সমাধানে থাকতে পারবেন। আছে আমাদের চমৎকার প্রোডাক্ট সেল রিজুভেনেশন, যেটাকে আমরা সেল রিজুভেনেশন বা বেনিফিক ক্যাপসুল নামে চিনে থাকি। আর চমৎকার প্রোডাক্ট আমাদের বডির সেলটাকে রিঅ্যাক্টিভ রিজেনারেট করতে যথেষ্ট সাহায্য করে এই সেল রিজুভেনেশন ক্যাপসুল। পাশাপাশি আছে আমাদের জিমনামা ট্যাবলেট, যেটা প্রচুর পরিমাণে এই ডায়াবেটিক সমস্যার সমাধানের জন্য, পাশাপাশি যাদের প্রেশার খুব হাই থাকে এই প্রেশারটাকে নরমাল রাখার জন্য এবং বডি থেকে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমানোর জন্য এই জিমনামা খুব চমৎকারভাবে আমাদেরকে সাপোর্ট করে, আমাদেরকে সহযোগিতা করে। আছে আমাদের চমৎকার প্রোডাক্ট কডিক কফি এবং আছে ফসফেট ড্রিঙ্ক, বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আছেন, খাবার ঠিকমতো করে হজম হচ্ছে না, হলো ঠিকমতো করে বাথরুমে যাচ্ছে না, কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদেরকে এই সমস্যা থেকে দূর করার জন্য ফসফেট ড্রিঙ্ক খুব চমৎকার কাজ করছে। ন্যাচারাল একটা চমৎকার প্রোডাক্ট, যেটাকে আমরা ব্যবহার করে চমৎকার উপকার পেতে পারি। আছে আমাদের চমৎকার প্রোডাক্ট পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, আছে ওরিকেয়ার ইউএস স্মাইল টুথপেস্ট। আসলে সুন্দর একটা হাসি সুন্দর একটা সদগার কাজ করতে পারে। আমরা জানি হাসি দিয়ে কথা বলা একটা ইবাদত, আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এটা ইবাদত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দেওয়া ছাড়া কারোর সাথে কথা বলতেন না। তো সুন্দর একটা হাসি উপহার দিতে পারে কিন্তু সুন্দর একটা পেস্ট, যে পেস্ট ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার দাঁতকে সুন্দর এবং সুস্থ রাখতে পারবেন। বাজারে অনেক ধরনের পেস্ট আছে, আপনারা হয়তো বলবেন ভাই বাজারে তো অনেক পেস্ট আছে, আমরা কেনই আপনাদেরটা ইউজ করব? হ্যাঁ, আমাদেরটা কেন ইউজ করবেন সেই কেনটা ভালো করে জেনে যান। বাজারে থেকে যখন আপনি পেস্ট ইউজ করবেন, আপনার সেই পেস্ট আপনার দাঁতকে পরিষ্কার করতে সাহায্য করবে কিন্তু সুস্থ রাখতে সাহায্য করবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের তিয়ানশির পেস্ট আপনার দাঁতকে যেমন পরিষ্কারও রাখবে, ইনশাআল্লাহ তাআলা আপনার দাঁতকে সম্পূর্ণ সুস্থ রাখবে, আর তখন সুন্দর একটা হাসিও আপনি সবাইকে উপহার দিতে পারবেন, যেটা সদগার কাজও করবে। চমৎকারী পেস্ট আমরা ব্যবহার করে চমৎকার উপকার পেতে পারি। আছে আমাদের চমৎকার প্রোডাক্ট আমাদের বোনদের ব্যবহার করার পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, যেটার মধ্যে আছে অ্যাক্টিভ অক্সিজেন এবং নেগেটিভ আয়ন। আপনাদেরকে আমি একটা তথ্য দিচ্ছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য, আমাদের বোনরা একটু মনোযোগের সাথে শুনবেন ব্যাপারটা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য, প্রতি বছর 4,70,000 মহিলা সার্ভাইকাল ক্যান্সারে ভুগছেন। প্রতি বছর 4,70,000 মহিলা সার্ভাইকাল ক্যান্সারে ভুগছেন। এর মধ্যে 2,30,000 মহিলা প্রতি বছর মারা যাচ্ছেন। 2,30,000 মহিলা প্রতি বছর মারা যাচ্ছেন।
এই যে 2,30,000 মহিলা প্রতি বছর মারা যাচ্ছেন, আপনারা শুনলে অবাক হবেন। এই 2,30,000 মহিলার মধ্যে প্রায় 80% মহিলা মারা যাচ্ছেন শুধুমাত্র নিম্নমানের ন্যাপকিন ইউজ করার কারণে। প্রায় 2,30,000 80% প্রায় 2 লাখ মহিলা মারা যাচ্ছেন। সো আমার বন্ধুদের জন্য বলবো যে আপনি যদি আপনাকে মূল্যায়ন করেন, আপনি যদি আপনাকে মূল্য দেন, আপনি যদি আপনার অর্গানকে মূল্য দেন, তাহলে আপনার জন্য গুড নিউজ হচ্ছে এই অ্যাক্টিভ অক্সিজেন নেগেটিভ আয়ন সম্মিলিত এই চমৎকার প্রোডাক্ট, যেটা আপনাকে সম্পূর্ণ সুস্থ রাখতে যথেষ্ট সাহায্য করবে। পাশাপাশি আছে আমাদের আরো বেশ কিছু প্রোডাক্ট আছে, মাল্টিফাংশনাল ফ্রিজ পিউরিফায়ার, চমৎকার প্রোডাক্ট। আপনারা ভালো করে জানেন বর্তমানে ফ্রিজে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া ভাইরাস তৈরি হচ্ছে, আর সেই ব্যাকটেরিয়া ভাইরাস থেকে আমরা বিভিন্ন রকমের রোগী হয়ে যাচ্ছি। আপনাদের জন্য গুড নিউজ, আপনার ফ্রিজের ভিতরে ব্যাকটেরিয়া ভাইরাস খাবারকে চমৎকারভাবে সুস্থ রাখার জন্য সাহায্য করবে মাল্টিফাংশনাল ফ্রিজ পিউরিফায়ার, যেটা আপনাকে যথেষ্ট উপকার করবে। আছে মাল্টিফাংশনাল হেড কেয়ার অ্যাপারেটস, আপনার বিভিন্ন সমস্যাকে সমাধান করার জন্য, বিশেষ করে আপনার মোবাইল রেডিয়েশনে যে ব্রেনের উপর এফেক্ট করছে সেটাকে ভালো রাখার জন্য সাহায্য করছে এই মাল্টিফাংশনাল হেড কেয়ার অ্যাপারেটস। এবং যারা হাই প্রেসারে ভুগছেন, আপনার প্রেসারটাকে কন্ট্রোল করার জন্য চমৎকার কাজ করছে আমাদের এই মাল্টিফাংশনাল হেড কেয়ার অ্যাপারেটস। আছে হেলথ পিলো, আর চমৎকার প্রোডাক্ট, তিয়াঞ্জ কোম্পানি মানুষের ঘুম কিনেও কিন্তু চিন্তা করছে। এই চমৎকার প্রোডাক্টটা ব্যবহার করে আমরা চমৎকার ঘুম উপহার পেতে পারি। অনেকে আছেন ঘুমের জন্য ঔষধ খাচ্ছেন, ঘুমের জন্য অশান্তিতে আছেন, ঘুম না হলে শরীর সুস্থ থাকে না। এই চমৎকার ঘুমটার জন্য আপনার জন্য তৈরি করা হয়েছে, ঠিক আপনার মতো করেই আপনার সমস্যাকে সমাধান করার জন্য তৈরি করা হয়েছে হেলথ পিলো, যেটাকে ব্যবহার করে আমরা চমৎকার উপকার পেতে পারি। আছে পজিটিভ এনার্জি মিউজিক কুশন, যেটা ব্যবহার করার মাধ্যমে আমি সার্ভাইকাল প্রবলেমগুলিকে আমার দূর করতে পারি, আমার শরীরের বিভিন্ন রকমের ব্লাড সার্কুলেশনটাকে মেনটেন করতে পারি, পাশাপাশি আমার সেক্স হরমোনটাকে বাড়ানোর জন্য কিন্তু এই মিউজিক কুশন খুব চমৎকারভাবে সাহায্য করছে। আছে পজিটিভ এনার্জি মিউজিক ওয়েস্ট ব্যান্ড, যেটা অতিরিক্ত বুড়ি যাদের বেড়ে যায়, হাসি দিয়ে অনেক সময় বলে থাকি যে কারো নাম বললে চিনি না, কিন্তু প্যাটওয়ালা অমুক বলে তাকে কিন্তু চিনি ঠিকই। আসলে যারা অতিরিক্ত ভুঁড়িটা আছে, যার ভুঁড়িটা আগে আসেন তিনি পরে আসেন, এই তাদের জন্য কিন্তু মিস্টার লিজিনান চিন্তা করেছেন কি করে এই পণ্যটা ব্যবহার করে আপনি সুন্দর একটা স্বাস্থ্যের অধিকারী হতে পারেন, সেই কাজটা কিন্তু মিস্টার লিজিনান চিন্তা ভাবনা করেছেন। আছে আমাদের চমৎকার কিছু প্রোডাক্ট এনার্জি ব্রেসলেট, যেগুলি ব্যবহার করার মাধ্যমে আমার ব্লাড সার্কুলেশন বাড়ে, আমি রেডিয়েশনের প্রভাব থেকে নিজেকে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি, আমার অ্যান্টি রেডিয়েশন হিসেবে এটা কাজ করছে, এবং কিছু এক্সট্রা এনার্জি আমার বডিতে দিতে যথেষ্ট সাহায্য করছে আমাদের এই চমৎকার প্রোডাক্ট। আর তাছাড়া বিশেষ করে যারা ধূমপান করেন, যারা মদ পান করেন, তাদের জন্য কিন্তু আমাদের ব্রেসলেটটা যথেষ্ট উপকার করছে। কারণ আপনার অ্যালকোহলের কারণে, আপনার ধূমপানের কারণে আপনার ব্লাডে যে ক্ষতিটা হচ্ছে, আপনার সেলে যে ক্ষতিটা হচ্ছে, আপনার হরমোনে যে ক্ষতিটা হচ্ছে, সেগুলো থেকে সেভ রাখার জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই ব্রেসলেট আপনাকে যথেষ্ট সাহায্য করবে, যথেষ্ট উপকার করবে। যেটার পানি আমি মনে করব আমাদের দেশের জন্য রহমত, এটা চমৎকার কাজ করছে আমাদের বডি থেকে বিভিন্ন সমস্যাগুলিকে দূর করে দেওয়ার জন্য। আপনাদের সামনে আমি একটা ছবি দেখাচ্ছি, ছবিটা একটু মনোযোগের সাথে দেখবেন। এই ছবিটা থেকে আমাদের মেসেজ নেওয়ার আমাদের অনেক কিছু আছে। আমি আশা করব ছবিটা আপনারা মনোযোগের সাথে দেখবেন। ছবিটা হচ্ছে, স্পষ্ট যদি নাও দেখেন আমি বুঝিয়ে বলছি, ছবিটার মধ্যে ভালো করে তাকালে দেখবেন একটা হাসপাতালের ফ্লোরে অনেকগুলি টাকা পড়ে আছে, সাথে একটা ব্যাগও পড়ে আছে। আর সেই দৃশ্যটা দেখছেন অনেক ডাক্তার, অনেক নার্স, অনেক ভিজিটর সেই দৃশ্যটা দেখছেন। আসেন আমরা গল্পটা শুনি। এক ভদ্র মহিলা নিজেকে যখন অস্বস্তি বোধ করছেন, শরীরে খারাপ খারাপ ফিল করছেন, ব্যাড ফিল করছেন, তখন তিনি দৌড়ে হাসপাতালে গিয়েছেন। আর হাসপাতালে যে ডাক্তার সাহেবকে বলছেন, ডাক্তার সাহেব আমার শরীরটা যথেষ্ট খারাপ, আমাকে আপনি একটু চেক আপ করেন, আসলে আমার কি সমস্যা। ডাক্তার ওনাকে অনেকগুলি টেস্ট দিলেন, এই টেস্ট দিয়ে বললেন যান এই টেস্টগুলি করিয়ে রিপোর্টগুলি নিয়ে আসেন। উনি টেস্টগুলি করিয়ে যখন ডাক্তারের কাছে রিপোর্টগুলি নিয়ে আসলেন, তখন ডাক্তার মনোযোগ দিয়ে সেই রিপোর্টগুলি দেখলেন, আর ওনার দিকে তাকালেন, দেখলেন আর ওনার দিকে তাকালেন। কিছুক্ষণ পর ডাক্তার সাহেব ভারাক্রান্ত মনে রোগীকে বলছেন, দেখেন আপনার যে রোগ হয়েছে, আপনার শরীরে যে সমস্যা হয়েছে, সেই সমস্যার চিকিৎসা আমি কেন, পৃথিবীর কোনো ডাক্তারের কাছে নাই, আপনি বাড়িতে চলে যান। এই কথা শোনার সাথে সাথে রোগী চোখের পানি ছেড়ে দিয়েছে, পানি ছেড়ে দিয়ে বলছে, ডাক্তার সাহেব বোধহয় আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি রিপোর্টগুলি আবার দেখেন। ডাক্তার সাহেব সেই রোগীর অনুরোধে সেই সকল রিপোর্টগুলি তিনি আবার দেখলেন। আবার দেখার পরে ওই একই কথা তিনি রোগীকে রিটার্ন করলেন যে দেখেন আপনার যে রোগ হয়েছে, এই রোগের কোনো চিকিৎসা আমার কাছে নাই। এই কথা শোনার সাথে সাথে ওই মহিলার হাতে থাকার ব্যাগটা উনি ছুঁড়ে ফেলে দিলেন তার হাসপাতালের ফ্লোরে, আর ওনার ব্যাগ থেকে সেই টাকাগুলি ছড়িয়ে পড়ে গেছে। আর উনি বলছেন এই টাকার কি প্রয়োজন,
যে টাকা আমাকে সুস্থ রাখতে পারছে না। এই টাকার কি প্রয়োজন? যে টাকা আমার ফ্যামিলিকে আমার সাথে হাসি খুশি থাকতে দিতে পারছে না। আপনারা এর বাস্তব প্রমাণ এই বর্তমানে দেখেছেন ভাই। বিভিন্ন দেশে আপনি ইটালিতে দেখেছেন, চায়নাতে দেখেছেন, মানুষ অসুস্থ হয়ে করোনায় ঘরে আক্রান্ত হয়ে বসে থেকে জানলা দিয়ে টাকা ফেলে দিয়েছে, জানলা দিয়ে নৌকা বানিয়ে পানিতে ছেড়েছে, জানলা দিয়ে টাকা ছিঁড়ে ফেলেছে। টাকার মূল্য থাকে না যখন মানুষ অসুস্থ হয়ে যায়। তো এটা থেকে আমাদের নেওয়ার মেসেজ হচ্ছে ভাই, যখন এই পরিস্থিতিতে আমি উপস্থিত হওয়ার আগেই আমি যাতে নিজেকে সুস্থ করে পারি, জন্য আমাকে এগিয়ে আসতে হবে। রোগ প্রতিকারের চাইতে প্রতিরোধী উত্তম, এই কথাকে সিদ্ধান্ত কাজ করে টিয়ান্স কোম্পানি চমৎকার বিভিন্ন জায়গা থেকে সার্টিফাইড হয়েছেন, বিভিন্ন সেক্টর থেকে সার্টিফাইড হয়েছেন। 83 আছে হালাল সার্টিফিকেট, প্রত্যেকটা প্রোডাক্ট 83 জন্য হালাল। আমরা অনেক সময় মুসলমানরা বলে থাকি এরা চাইনিজ কোম্পানি, এগুলি হালাল না হারাম। তাদের জন্য বলছি ভাই, এরা হালাল সার্টিফিকেট দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের, এবং আছে হিসাব, জিএমপি, আইএসও, প্রত্যেকটা সেক্টর থেকে সার্টিফাইড হওয়া, বিভিন্ন জায়গা থেকে সার্টিফিকেট পেয়েছে কোম্পানির। অনেকে মনে করতে পারেন ও আচ্ছা এরকম সার্টিফিকেট তো বানানো যায় ভাই। আলহামদুলিল্লাহ এই সার্টিফিকেট চমৎকারভাবে স্বীকৃত হয়েছে। জাতিসংঘ থেকে মিস্টার লি জিনানি পতাকা গিফট পেয়েছেন, আলহামদুলিল্লাহ সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা সার্টিফিকেটের মূল কপি আলহামদুলিল্লাহ আমি তিয়ানশিসে জাদুঘর, তিয়ানশিসে মিউজিয়াম, সেই তিয়ানজিনে আলহামদুলিল্লাহ আমার দেখার সৌভাগ্য হয়েছে। আমি প্রত্যেকটা সার্টিফিকেটের মূল কপি দেখেছি, যেগুলো দেখার সৌভাগ্য আমার হয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবং আমাদের দেশে যখন মিস্টার লি জিনান এসেছিলেন, আমাদের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব তিনিও লিখিত প্রশংসাপত্র দিয়েছেন যে হ্যাঁ এই কোম্পানির প্রোডাক্ট, এই কোম্পানির সিস্টেম এই দেশের জন্য খুব বেশি উপযুক্ত এবং খুব বেশি প্রয়োজনীয়। শুধু তাই নয়, শুধুমাত্র তাই নয়, তিনি শুধু স্বাস্থ্যের দিকেই কন্ট্রিবিউট করে নাই, তিনি কন্ট্রিবিউশন করেছে বাংলাদেশে অর্থনৈতিক দিক থেকে সর্বোচ্চ ভ্যাট এবং ট্যাক্স প্রদানকারী কোম্পানি হিসেবে 2012-13 অর্থ বছরে, 13-14 অর্থ বছরে পুরস্কৃত হয়েছেন। এবং সে পুরস্কার তখনকার অর্থমন্ত্রী আব্দুল মুহিত সাহেবের কাছ থেকে সে পুরস্কার গ্রহণ করছেন তখনকার আমাদের এমডি স্টিভেন জাও। চমৎকারভাবে কাজ করেছেন এবং বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকেও সাপোর্ট দিয়েছেন, এবং এইভাবে ট্যাক্স প্রদান করে, ভ্যাট প্রদান করে দেশকে উন্নয়নের কাতারে পৌঁছে দিয়েছেন তিয়ানশি, যার কারণে সর্বোচ্চ ভ্যাট এবং ট্যাক্স প্রদানকারী কোম্পানি হিসেবে কিন্তু পুরস্কৃত হয়েছেন বাংলাদেশে। আমাদের সৌভাগ্য যে আমরা ওই রকম কোম্পানিটা সেমিনারে এখন অংশগ্রহণ করেছি, যে কোম্পানি বাংলাদেশে ভ্যাট ট্যাক্স প্রদান করে কাজ করছে, যে কোম্পানি জাতিসংঘ থেকে পতাকা গিফট পেয়েছে, যে কোম্পানি বাংলাদেশের প্রেসিডেন্ট তাকে পুরস্কৃত করেছে, এবং তার সার্টিফিকেটের আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি এই টিয়ান্স কোম্পানি একটা বিশ্ব রেকর্ড করেছে 2015 সালের মে মাসের 8 তারিখে ফ্রান্সের নিস শহরে একটা চমৎকার প্রোগ্রাম করে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছেন, যেখানে প্রায় 1000-এর বেশি মিডিয়া ওই নিউজটাকে কভার করেছে, এবং সারা পৃথিবীকে তাক লাগে মিস্টার লি জিনিয়ন সেই চমৎকার বলে থাকি ওয়ার্ল্ড গিনেস রেকর্ড, এবং সেই সার্টিফিকেটের মূল কপিটাও আলহামদুলিল্লাহ আমার দেখে আসা সৌভাগ্য হয়েছে। আমি সেই সার্টিফিকেটের মূল কপিটাও দেখে এসেছি। ভাই আমি গর্ববোধ করি, কারণ আমি 300 জন ডিস্ট্রিবিউটর, আমি 300 জন লিডার, আমি 300 জন ট্রেনার, স্পিকার, আমি যেন গর্ববোধ করি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কোনো ভালো কাজের জন্য হয়তো আমাকে এই কোম্পানিতে সম্পৃক্ত করেছেন, কারণ এই কোম্পানি প্রতিনিয়ত মানুষকে মানব সেবায় নিয়োজিত আছেন, মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য আছেন। এতক্ষণ আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে কি করে আমি সম্পূর্ণ সুস্থ রাখতে পারবো। এখন আপনাদের সাথে অল্প কিছু পয়সা নিয়ে একটু শেয়ার করবো, যে কি করে আমি এখান থেকে লাভবান হতে পারি, কি করে আমি এখান থেকে ইনকাম করতে পারি, কি করে আমি আমার স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে পারি। আপনি এই কোম্পানির সাথে যুক্ত হয়ে হতে পারেন অপ্রতিরোধ্য বিশ্বব্যাপী লাভজনক ব্যবসার মালিক। এই জন্য অপ্রতিরোধ্য বলা হয়েছে। আপনি চাইলে কোম্পানির সাথে সম্পৃক্ত হতে পারেন, আবার আপনি চাইলে নাও হতে পারেন। আমরা সবাই যদি কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে যাই, কোম্পানি তেমন কোনো লাভ হয়ে যাবে না। আবার আমরা যদি কেউ কোম্পানির সাথে সম্পৃক্ত না হই, কোম্পানি তেমন কোনো লস হয়ে যাবে না। এটা অপ্রতিরোধ্য, সে তার মতন করে এগিয়ে যাবে। আপনাকে কোম্পানি অপরচুনিটি দিচ্ছে, আপনাকে কোম্পানির সুযোগ দিচ্ছে। যদি আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে চান, যদি আপনার ব্যবসাটাকে চেঞ্জ করতে চান, যদি আপনার লাইফস্টাইলটাকে আপনি পরিবর্তন করতে চান, তাহলে কোম্পানি বলছে আসো, তোমাকে আমরা সুযোগ দিচ্ছি, তুমি আমার গাড়িতে উঠে বসো। এটা সেই গাড়ি যে গাড়িকে প্রতিরোধ করতে পারবে না, এটা তো চলবেই চলবে। আপনি যদি মনে করেন আপনার জীবনটাকে আপনি পরিবর্তন করবেন, তাহলে আপনি গাড়িতে উঠে বসেন। আর আপনি যদি মনে করেন না প্রয়োজন নাই, যেখানে আছে ভালো আছে, ওকে ওয়েল এন্ড গুড, আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারেন। তারপর আমি আপনাকে বলবো যে আপনারা যে যে সেক্টরে আছেন, যে যে কাজ করছেন, যে যে ব্যবসা করছেন, আপনার উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন, আপনি কি আপনার বর্তমান ইনকামে সন্তুষ্ট? একটু ভালো করে খেয়াল করে দেখেন। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি সন্তুষ্ট, তাহলে তো আমার আর কোনো কথা নাই। আর যদি মনে করেন যে না আমি সন্তুষ্ট না, বা আমি বুঝতে পারছি না আসলে আমি কি, তাহলে আসেন আমরা একটু আলাপ আলোচনা করে দেখি। আপনি ভালো করে নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনি যে ভালো করে নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনি কি অর্থনৈতিকভাবে স্বাধীন? আপনি কি চাইলে আপনার বাবা মার প্রয়োজন মিটাতে পারেন? আপনি কি চাইলে আপনার সন্তানের প্রয়োজন মিটাতে পারেন? আপনার সন্তান যদি কোনো কিছুর আবদার করে আপনি মিটাতে পারেন? একটা ঈদ চলে গেল, আপনি আপনার সন্তানকে ভালো কিছু দিতে পেরেছেন?
আপনি ভালো কোনো কিছু দিতে পেরেছেন বাবা মাকে? একটু ভালো করে খেয়াল করে দেখেন। আপনার মা একটা কিছু খাইতে চাইতেছে, আপনি কি সেটা দিতে পারছেন? আপনার বাবা কিছু খেতে চাচ্ছে, আপনি কি সেটা দিতে পারছেন? আপনার সন্তান অনেক খাবারের আবদার করে, অনেক খেলনার আবদার করে, অনেক পোশাকের আবদার করে, আপনি কি সেটা দিতে পারছেন? যদি আপনি দিতে পারেন, আপনি যদি বলেন যে হ্যাঁ আমি সব দিতে পারছি, তাহলে আপনি অতভাবে স্বাধীন। আর যদি চিন্তা চলে আসে কই না আমি তো দিতে পারছি না, তাহলে ভাই চিন্তা করার সময় হয়েছে। আপনি কি সময়ের দিক থেকে স্বাধীন? আপনি কি চাইলেই পর্যাপ্ত সময় দিতে পারেন? আপনি কি শারীরিক দিক থেকে সুস্থ আছেন? অথবা আপনার রিটায়ারমেন্ট ফান্ডের অবস্থাটা কি ভালো হবে? এই প্রশ্নের উত্তরগুলি যদি আপনার হয় ইয়েস, তাহলে আমি আপনাকে স্যালুট করছি ভাই, আপনি এগিয়ে চলেন। আপনি দেশের জন্য সম্পদ, আপনি দেশের জন্য অ্যাসেট। আর আপনার মনে যদি আসে যে না, আমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারছি না, অথবা কই আমি তো আমার মায়ের বাবার সেবা করতে পারছি না, আমি তো সন্তানের সেবা করতে পারছি না, আমি তো সন্তানের চাহিদা পূরণ করতে পারছি না। আজকে আপনার সন্তান ভালো করে তাকিয়ে দেখেন, আপনার পাশের বাসার একটা সন্তান, সে দামি স্কুল ব্যাগ, দামি স্কুল ড্রেস পরে দামি স্কুলে যাচ্ছে, আর আপনার সন্তান ছেঁড়া স্যান্ডেল পরে, ছেঁড়া স্কুলের ব্যাগ নিয়ে একটা কম দামি স্কুলে যাচ্ছে। আপনার সন্তান আপনার ঘরে জন্মগ্রহণ করে কি অন্যায় করে ফেলেছে? তাহলে কিসের অভাব? সিদ্ধান্তের। আপনি সিদ্ধান্ত নেন, ওই ভদ্রলোক তার সন্তানকে যদি পুরো চাহিদা পূরণ করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? যেখানে সৃষ্টিকর্তা আমাদেরকে ঘোষণা দিয়েছে আমরা সৃষ্টির সেরা জীব, আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। যদি আল্লাহ তাআলা আমাকে সৃষ্টির সেরা বানিয়ে থাকেন, যদি আমি সৃষ্টির সেরাই হয়ে থাকি, আমার সিদ্ধান্তটা হবে সৃষ্টির সেরা, আমার কাজগুলি হতে হবে সৃষ্টির সেরা। আমাকে দেখতে হবে আমি মা হিসেবে সেরা কিনা, আমি বাবা হিসেবে সেরা কিনা। আসলে এরকম আমরা অনেকে ভুল পথে দাঁড়িয়ে আছি, আর ভুল পথে দাঁড়িয়ে থেকে চিন্তা করছি আমি আমার স্বপ্নগুলিকে বাস্তবায়ন করবো। আসলে না, আজকে যে ডিস্ট্রিবিউটর, আজকে আপনার যে বন্ধু, আজকে আপনার যে শুভাকাঙ্ক্ষী আপনাকে নিয়ে এই সেমিনারে বসেছে, এই সেমিনারটা আপনাকে দেখাচ্ছে, সে হচ্ছে ওই গার্ডের মতন, যে আপনাকে একটা সঠিক পথের তথ্য দিচ্ছে, যে আপনি যদি আপনার সেই স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে চান, আসেন একটা সঠিক পথে, সঠিক তথ্য অনুযায়ী সে পথে চলে আসেন। আপনাদের সামনে এখন একটা ভয়াবহ ছবি রাখি, আপনার দেখতে পাচ্ছেন যে একটা ছেলের কয়েক টুকরো লাশ বিভিন্ন দিকে পড়ে আছে, কোথাও মাথা, কোথাও হাত, কোথাও পা। আপনাকে অনেকে এইভাবে ভয় দেখাবে সেখানে যেও না, সেখানে একটা মানুষের দেহ কয়েক টুকরো হয়ে পড়ে আছে। আপনি যদি বিবেকবান হয়ে থাকেন, আপনি নিজের বিবেকটা দিয়ে খাটাবেন যে না আসলেই ব্যাপারটা সত্য কিনা সেটা দেখি। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন কথা শুনলা আর যাচাই বাছাই না করে বলা শুরু করে দিলা, সেটা মিথ্যার জন্য যথেষ্ট। সত্যিবাদী হওয়ার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে সেটাকে থিঙ্ক করতে হবে যে আসলে কথাটা সত্য কিনা। আসেন আমরা ছবিটার সামনের দিকে তাকিয়ে দেখি আসলে ছবিটার আসল অর্থ কি। এই হচ্ছে ছবিটার আসল অর্থ। আসলে এই ছবিটাকে পিছন থেকে ভয়াবহভাবে উপস্থাপিত করা হয়েছে। আর ওই পিছন থেকে যারা দূর থেকে সেই ভয়টাকে দেখে দূরে চলে গেছে, তারা অনেক কিছু হারাবে, অনেক কিছু তারা হারিয়েছে। আর সঠিকটা যারা চিন্তা করেছে তারাই কিন্তু আসল জিনিসটাকে জানতে পেরেছে। আমি এই জন্যই কথাটা বললাম, এই টিএনসি নিয়ে আপনাকে অনেক বিভ্রান্তি ফেলতে পারে, টিএনসি নিয়ে আপনাকে অনেকে নেগেটিভ কথা বলতে পারে, অনেকে বলতে পারে হ্যাঁ এমন অনেক দেখেছি, অনেক শুনেছি, অনেক আসছে, অনেক গেছে। ভাই ওই ধরনের কথাবার্তা না শুনে আপনি নিজের বিবেক খাটান, দেমাগ খাটান, কারণ আপনার দেমাগের হিসাব আপনাকে দিতে হবে সৃষ্টিকর্তার কাছে। এই জন্য আপনি দেমাগটাকে খাটান যে কোন কোম্পানির আলাপ আলোচনা শুনলাম সেটা আসলে কতটুকু বাস্তব, আসলে প্রোডাক্টগুলি কাজ করছে কিনা, আসলে ব্যবসাটা করলে কেমন বেনিফিট হতে পারে। আপনি এরকম ছবির সামনে যখন আসবেন তখন ছবির আসল অর্থটা বুঝতে পারবেন যে আসলে টিএনসি কেমন কাজ করছে। পাশাপাশি আমাদের চমৎকার দুজন মন্ত্রী, বিশেষ করে আমরা নারী নেতৃত্বকে বলে থাকি, এক হচ্ছেন আমাদের চাঁদপুরের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি আপা, আর হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসলে এই দুজন কি বলছে তাদের কথাগুলি ভালো করে খেয়াল করে দেখি। প্রথমত আমাদের শিক্ষামন্ত্রী দীপুমণি আপা বর্তমানে যেখানে যাচ্ছেন সেখানেই তিনি শিক্ষার্থীদেরকে একটা কথা উদ্বুদ্ধ করছেন, চাকরি না, চাকরি আর দিতে পারবে না, বলছে উদ্যোক্তা হওয়ার জন্য, ব্যবসায়ী হওয়ার জন্য। আর ব্যবসা হতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে পুঁজি, অনেক টাকা। তাদের পাশাপাশি আবার সাপোর্ট করেছেন আমাদের প্রধানমন্ত্রী, তিনি বলছেন ভেষজ চিকিৎসা উপেক্ষা করতে পারি না, তার মানে ভেষজ পণ্যের উপর গুরুত্ব দিতে হবে।
ইনডিরেক্টলি দুইজন মন্ত্রী বোঝা যাচ্ছে যেমন তিনি সেদিকে সাপোর্ট করছেন। একজন বলছেন ব্যবসায়ী হও, প্রধানমন্ত্রী বলছেন ভেষজ পণ্যের উপর গুরুত্ব দিতে হবে। আর দুইটার সাপোর্টই কিন্তু আমার তিয়াস গ্রুপে আছে। তিয়াস গ্রুপে আছে ব্যবসা উইদাউট ইনভেস্টে, এবং তিয়াস গ্রুপে আছে ভেষজ কিছু পণ্য যেগুলো নিয়ে আমরা নিজেদেরকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারবো। আর এভাবে থেকে আমরা কাজ করবো। তো সময় অনেক নষ্ট হয়েছে, আমরা সেটা করবো না। এজন্য আশা না হারিয়ে আমরা সূর্যাস্তের পরে নক্ষত্রের উদয় হয় সেটার জন্য অপেক্ষা করব। এজন্য বলা হচ্ছে যারা জিততে চায় তারা আশা ছাড়া কখনো, আর যারা আশা ছেড়ে দেয় তারা জিততে পারে না কখনো। আমরা আশা নিয়েই বাঁচি, আমরা আশা নিয়ে বাঁচি ভাই। প্রতিদিন সিএনজিতে অনেক লোক মারা যাচ্ছেন, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে অনেক লোক মারা যাচ্ছেন, লঞ্চ ডুবে লোক মারা যাচ্ছেন, বাস অ্যাক্সিডেন্টে লোক মারা যাচ্ছেন। তারপর আমি কেন সেটাতে উঠছি? আমি আশা নিয়ে উঠছি যাতে আমি সেইভাবে সেখানে পৌঁছে যেতে পারি। তো এইভাবে আমরা আশা নিয়ে বাঁচবো, সামনের দিকে এগিয়ে যাবো। এই জন্য আমাদের সময় পরিবর্তন করি, এই চমৎকার ব্যবসায় আমি নিজেকে সম্পৃক্ত করতে পারি। কেন এই ব্যবসায় আসবো? এই ব্যবসা বেনিফিট কি? প্রথমত বলবো এই ব্যবসাতে আপনার কোনো ইনভেস্টের প্রয়োজন নাই, যে ইনভেস্টের জন্য বলা হচ্ছে। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ তাআলা যেখানে সুদকে হারাম করেছেন, পাশাপাশি বলছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। আর সেই ব্যবসা করতে গেলে আপনার যদি এখন ব্যবসা চিন্তা করেন চলে আসে, সেটা হচ্ছে ইনভেস্ট, টাকা। এই টাকা আমাকে কে দিবে? কিন্তু আপনার জন্য গুড নিউজ ভাই, আপনার জন্য গুড নিউজ। আপনার ওই বড় ইনভেস্টের কথা চিন্তা করে ইতিহাসে ব্যবসা আসতে হবে না। এখানে আপনি অল্প দিয়ে শুরু করবেন, তবে এখান থেকে রিটার্ন আসবে, আপনি ইনকাম পাবেন খুব ভালো, হাই রিটার্ন আপনি এখান থেকে পাবেন, যেখানে কোনো রিস্ক নাই, যেখানে কোনো ধরনের কোনো ঝুঁকি নাই, ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, আপনি যখন কিছু তখনই কাজটা করতে পারেন। আপনি যেই সময়টাকে পছন্দ করেন আপনি সেই সময়টাকে অনলাইন ভিত্তিতে চমৎকারভাবে কাজটা করতে পারেন, যেখানে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নাই। আপনি কোম্পানিতে এসে অভিজ্ঞ হতে পারবেন এবং বিশ্বব্যাপী আপনি কাজটাকে করতে পারবেন। সারা পৃথিবী হয়ে যাবে আপনার শোরুম, সারা পৃথিবী হয়ে যাবে আপনার ব্যবসায়িক টেবিল, সারা পৃথিবী হয়ে যাবে আপনার কাউন্সিলিং করার জায়গা, যেখানে থেকে আপনি চমৎকার ব্যবসা থেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। পৃথিবীর সেরা ধনী বিল গেটস এই চমৎকার কথাটা বলেছেন, ইফ আই উড চুজ বি এ গিভেন চান্স টু স্টার্ট অল ওভার অ্যাগেইন আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং। যিনি নেটওয়ার্ক মার্কেটিং চুজ করবেন সেই আগের জায়গায় ফিরে যেতে। এর কথা খেয়াল করেন, বিল গেটস কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করে সেই চূড়া জায়গায় যায় নাই, সে সেরা ধনী কাতারে পৌঁছে নাই। সে সফটওয়্যার বিজনেস করে সেরা জায়গায় পৌঁছেছে, কিন্তু সেরা জায়গায় যাওয়ার পর তাকে বলা হয়েছিল সে যদি আবার শুরু করে তাহলে সে ওই ক্লাসিতে শুরু করবে না। সে চাইতেছে যে আমি নেটওয়ার্ক মার্কেটিং করে শুরু করবো, কারণ নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ারটা এমন তাকে সে জায়গায় দ্রুত আবার পৌঁছে দিতে পারে। এই চমৎকার ব্যবসায়িক সিস্টেম, আর সেই ব্যবসায়িক সিস্টেমটা তিনি আমাদের সামনে চমৎকারভাবে উপস্থাপিত করেছেন, যেখানে আমরা কাজ করতে গেলে শুরুতে যে প্রোডাক্টগুলো আমরা পারচেজ করবো নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখার জন্য, আর চমৎকার ফর্মটাকে সাইন করে আমরা এখানে কাজ শুরু করে দিতে পারি। দুইগুলো প্যাকেজ কেনার মাধ্যমে আছে আমাদের এখানে 4টা প্যাকেজ, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, প্লাটিনাম। এই 4টা প্যাকেজের মাধ্যমে আমরা এখানে চমৎকারভাবে কাজ করতে পারি। এবং এই প্রোডাক্টগুলি পারচেজ করতে যে বর্তমানে কোম্পানি আমাদের চমৎকার অফার দিয়েছে, ঈদ অফার, চমৎকার ঈদ অফার দিয়েছে। বিশেষ করে যারা 150 পিবি পারচেজ করবেন তাদের জন্য কোম্পানি যে বালিশটার কথা আপনাদেরকে বলেছিলাম সেই পিলোটা শুধুমাত্র $1 পেমেন্ট করা লাগবে। আবার কেউ যদি 200 পিবির প্রোডাক্ট পারচেজ করেন তাহলে তার জন্য ফ্রিজ পিউরিফায়ার কোম্পানি সম্পূর্ণ ফ্রি রেখেছেন, যে ফ্রিজ পিউরিফায়ারের মাধ্যমে আপনি আপনার ফ্রিজের ভিতরে ব্যাকটেরিয়া, ভাইরাস সকল কিছুকে ক্লিন করে ফেলতে পারবেন। পাশাপাশি আপনাদেরকে দেখিয়েছিলাম একটা মিউজিক কুশন, যার মাধ্যমে আপনি চমৎকার উপকার পেতে পারেন। আপনি 400 পিবির প্রোডাক্ট পারচেজ করলে আলহামদুলিল্লাহ সেই চমৎকার মিউজিক কুশনটা আপনি পারচেজ করতে পারেন। এই চমৎকার অফারগুলি কোম্পানি আমাদের জন্য রেখেছে, আমরা সেভাবে এখানে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি চমৎকারভাবে। তো এইভাবে আমরা নিজের জন্য প্রোডাক্ট পারচেজ করব, নিজের পয়েন্ট আসবে, আস্তে আস্তে নিজের র্যাঙ্ক উপরের দিকে যাবে, সেখান থেকে চমৎকার আমরা ইনকাম পেতে পারি। সো এই কাজটা আমি একাও করতে পারি, আমি টিম নিয়েও করতে পারি। চমৎকার ইনকামের সুযোগ মিস্টার লি জিনান আমাদেরকে করে দিয়েছেন এই চমৎকার প্ল্যানিং এর মাধ্যমে, যেখানে আমরা 2 ধরনের সেলস এর মাধ্যমে চমৎকার ইনকাম পেতে পারি, ডেভেলপমেন্ট সেলস এবং রিটেল সেলস। আমরা এই 2 ধরনের সেল দিয়ে প্রায় 7 ধরনের ইনকাম করতে পারি। বিশেষ করে স্পন্সরিং বোনাস পেতে পারি, ডেভেলপমেন্ট বোনাস পেতে পারি, কোচিং বোনাস পেতে পারি, আমরা ডিরেক্ট ইনডাইরেক্ট বোনাস পেতে পারি, লিডারশিপ বোনাস পেতে পারি, অনারি বোনাস পেতে পারি এবং স্পেশাল রিওয়ার্ড আমরা পেতে পারি চমৎকারী ব্যবসার মাধ্যমে। এই 7 ধরনের ইনকাম পাওয়ার যথেষ্ট সুযোগ আছে ভাই। তাকিয়ে দেখেন, সারা পৃথিবীর দিকে তাকান, সারা বিশ্বের দিকে তাকান। আমরা শুনেছি আমেরিকাতে প্রায় 2 কোটি লোক এখন চাকরিচ্যুত। বাংলাদেশে বিভিন্ন কোম্পানি লোক ছাঁটাই করে দিচ্ছে, বাংলাদেশে বিভিন্ন কোম্পানি লোক ছাঁটাই করে দিচ্ছে। আমি গতকালকে একটা রিপোর্ট পেয়েছি, আমার এক সিনিয়র আমাকে রিপোর্টটা দিয়েছেন যে বাংলাদেশে বেশ কিছু স্বনামধন্য ব্যাংক, আমি ব্যাংকের নামগুলি বলছি না, স্বনামধন্য কিছু ব্যাংক যারা কিনা এই গত 1.5 মাসে, 2 মাসে, 3 মাসে তারা প্রায় 2000, 2500, 3000 কোটি টাকা তাদের লস হয়েছে। আর এই লস রিকভার দেওয়ার জন্য বেশ কিছু এমপ্লয়ি ছাঁটাই করা হচ্ছে এবং বেশ কিছু এমপ্লয়ির বেতন কমানো হচ্ছে। ভাই একটু ভালো করে তাকিয়ে দেখেন, কমিশন কমানো হচ্ছে, বেতন কমানো হচ্ছে, তার ইনকাম কমানো হচ্ছে, বিভিন্ন কোম্পানি থেকে লোককে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, বিদেশ থেকে লোক বেকার হয়ে বাংলাদেশে ফেরত আসছে।
আর সেই সময় টিএনসি আপনাকে অফার করছে কি করে আপনি এখান থেকে চমৎকার এই বেনিফিট পেতে পারেন, কি করে আপনি এখান থেকে ইনকাম করে নিতে পারেন। যেখানে সারা বিশ্বের মানুষ বলতেছে চলে যাও, ভেগে যাও, ইনকাম নাই, চাকরি নাই, ব্যবসা নাই, সেখানে টিএনসি বলতেছে আসো, কাম কাম, এখান থেকে ইনকাম করো, লাভ করো, ব্যবসা করো, তুমি তোমার সুন্দর হাসি ফ্যামিলি উপস্থাপিত করো। এই চমৎকার সুযোগের মাধ্যমে আমরা ইনকাম করতে পারি। এখানে 4 ধরনের কার্ড বলেছিলাম, ব্রোঞ্জ কার্ড, সিলভার কার্ড, গোল্ড কার্ড ইনকাম করতে পারি। কারণ আমাদের হাতে সময় কম, এই জন্য বিস্তারিত আলাপ করতে পারছি না। আপনি যারা ইনভাইটে এসে বসে সেমিনারটা দেখছেন তার সাথে বিস্তারিত আলাপ করে আজকে অবশ্যই এগুলোকে জেনে যাবেন, যেগুলো ইনকাম করার আমরা কিভাবে ইনকাম করতে পারি এবং কি করে সেখান থেকে সুন্দর সুযোগটা পেতে পারি। স্পন্সরিং বোনাস এখানে আছে একবার 22% পর্যন্ত। আপনি তো র্যাঙ্ক অনুযায়ী, বিশেষ করে ব্রোঞ্জ কার্ড যারা পারচেজ করবেন তারা নেক্সট টাইম আপনি স্পন্সরিং বোনাস পাবেন 10%, সিলভার কার্ড যারা পাবেন 15%, গোল্ড কার্ড যারা পাবেন 18%, প্লাটিনাম কার্ড যারা পাবেন 22%। এভাবে আলহামদুলিল্লাহ আমাদের ডেভেলপমেন্ট বোনাস, বেশ কিছু ম্যাচিং বোনাস পাওয়ার যথেষ্ট সুযোগ আছে, আছে কোচিং বোনাস, ডিরেক্ট বোনাস এবং আছে অনারারি বোনাস, আছে স্পেশাল রিওয়ার্ড অ্যাওয়ার্ড, এগুলিকে পাওয়ার যথেষ্ট সুযোগ কোম্পানি আমাকে এখানে রেখেছেন। এখন কোম্পানি অলওয়েজ আমাদের সাকসেসের জন্য রেডি থাকে। আপনি দেখেন রেডি আছেন কিনা। যদি আপনি মনে করেন যে হ্যাঁ অবশ্যই আমাকেও রেডি হইতে হবে, আমি আবারও বলছি আজকে যারা এই প্রোগ্রামে এখানে উপস্থিত হয়েছেন, আমি জানি আপনারা খুব মনোযোগের সাথে প্রোগ্রামটাকে দেখেছেন, শুনেছেন, উপভোগ করেছেন। আমি আবারও বলবো ভাই একটু ফিল করেন, একটু চিন্তা করেন, একটু ভাবেন, যেখানে সারা পৃথিবীতে মানুষ এমপ্লয়িরা চাকরি হারাচ্ছে, ব্যবসা হারাচ্ছে, ইনকাম হারাচ্ছে, যেখান থেকে বিদেশ থেকে সব লোক বেকার হয়ে বাংলাদেশে ফেরত আসছে, বাংলাদেশে বিভিন্ন কোম্পানি থেকে লোক ছাঁটাই করা হচ্ছে। আর সেই মুহূর্তে আপনি ভালো করে আপনার ফ্যামিলির দিকে তাকিয়ে দেখেন, আপনার বাবা মার মুখের দিকে তাকিয়ে দেখেন, হয়তো আপনার পিছনে আপনার পুরো ফ্যামিলি দাঁড়িয়ে আছে। এখানে আজকে যারা গেস্ট হিসেবে আসছেন আপনার অনেকে এখানে আছেন যিনি কিনা সংসারের একমাত্র আয় করার লোক, একমাত্র ইনকাম করার লোক। আপনি ভেবে দেখেন, আপনার ইনকাম করা পয়সা দিয়ে আপনার মায়ের মুখে, বাবার মুখে আল্লাহ তাআলা রিজিক পৌঁছাচ্ছেন, আপনার ভাই বোনের মুখে রিজিক পৌঁছাচ্ছেন, আপনার সন্তানের মুখে রিজিক পৌঁছাচ্ছেন। আপনি হয়তো এখন চাকরি হারাচ্ছেন, আপনারা এখন ব্যবসা হারাচ্ছেন। আমি আপনাকে বলবো প্লিজ আপনি এটাকে শুধু কোম্পানির সেমিনার ভাবেন না, আপনি এটাকে চিন্তা করেন যে হ্যাঁ আমার ফ্যামিলির রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনাকে করবে। আপনি যদি আজকে এখানে এভাবে সম্পৃক্ত কাজকে শুরু করেন, আপনার বাবা মার মুখে হাসি ফুটবে, আপনার সন্তানের মুখে হাসি ফুটবে, আপনার ফ্যামিলির মুখে হাসি ফুটবে। আরে ভাই আজকের এই সময় মানুষ মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছে, মানুষ মানুষকে ত্রাণ দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। আজকে আপনার পাশের একটা লোক যদি না খেয়ে থাকে আর আপনার পকেটে যদি পয়সা না থাকে, আপনার মনে ইচ্ছা আছে তাকে সাহায্য করার, কিন্তু আপনি করতে পারবেন না। তাহলে আসেন ভালো ওই ভদ্র লোকটাকে যদি আমি সাহায্য করতে চাই, তাহলে অন্তত আমার পকেটে কিছু পয়সা প্রয়োজন। আর সেটার জন্য বিভিন্ন জায়গা থেকে যখন মানুষকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, টিএনসি আপনাকে বলছে আসেন, আমি আপনাকে সফল করার জন্য রেডি। আপনি রেডি আছেন কিনা? যদি আজকে আপনার মনে উত্তরটা দিয়ে থাকে ইয়েস আই এম রেডি, তাহলে আমি বলবো আজকে আপনি এখন সিদ্ধান্ত নেন, যার পাশে বসে আপনি সেমিনারটা করছেন তার সাথে বসে ডিসকাস করেন, তার সাথে বসে আজকেই ফর্ম সাইন করেন, আজকে এটা সিদ্ধান্ত নেন। আর কোম্পানি যে ঈদ অফারগুলি ছেড়েছে সেই অফারটাকে রিসিভ করেন, রিসিভ করে আপনি আপনার ফ্যামিলিকে একটা চমৎকার ব্যবসা উপস্থাপন করেন, একটা ব্যবসা উপহার দেন, একটা ব্যবসা উপহার দেন। ভাই তাকিয়ে দেখেন, এই ঈদের আগে বিভিন্ন শপিং মল খোলার কথা ছিল, যেখানে সরকার অনুমতি দিয়েছে আপনারা খোলেন, খুলতে পারেন, সেখানে দোকানের মালিক খোলে নাই, বিভিন্ন মার্কেটের মালিক খোলে নাই। কেন খোলে নাই? একটু বিবেকটা খাটিয়ে দেখেন। কারণ দোকানের মালিক চিন্তা করেছে আমি যদি দোকানটা এখন খুলি, আমার দোকানে 5 জন কর্মচারী আছে, তাদের বেতন দিতে হবে, তাদের ঈদ বোনাস দিতে হবে, যাতে তাদের বেতন দিতে না হয়, ঈদ বোনাস দিতে না হয়, এই জন্য তিনি দোকানটাই খোলেন নাই, ব্যবসাটাকে সম্পূর্ণ বন্ধ রেখেছেন। আর সেই সময় টিএনসি আপনাকে বারবার অফার করছে, এখানে বাম্পার অফার, এখানে ব্যবসাটাকে করে আপনি আপনার স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে পারেন। এর জন্য এগিয়ে আসেন, আমরা টাইম আর ওয়েস্ট করব না, এগিয়ে চলবো, ফোকাস দিব, ফলো ওয়ান কোর্স আনটিল সাকসেসফুল। যতক্ষণ পর্যন্ত আমি সফল না হব ততক্ষণ পর্যন্ত আমি এদিকে ফোকাসিং এ রাখবো। আমি আবারও বলছি ভাই, টিএনসি এত বড় মাপের একটা কোম্পানি, টিএনসির বেসমেন্টে এত বড় যে সারা পৃথিবীতে ছড়িয়ে রেখেছে প্ল্যাটফর্ম, আমি শুধু সেই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে এখান থেকে ইনকাম করতে পারবো। এবং ফোকাসিংটা পরিপূর্ণভাবে এখানে রাখবেন। এখানকার ইনকাম, এখানকার সিস্টেম, এখানকার অবস্থাটা যদি আপনি মেনটেন করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনাকে সুন্দরভাবে সাপোর্ট করার জন্য টিএনসি প্রতিনিয়ত আপনার পাশে আছে। আপনার পাশে আছে টিএনসি লিডাররা, আপনি একা নয়, আপনার চারপাশে যে আপনাকে ইনভাইট করেছে তার উপর যারা লিডার আছেন সবাই আপনার চারপাশে আছে, কি করে আপনাকে সুন্দর সফলতার কাতারে তারা যাতে নিয়ে যেতে পারে। এই জন্য আমরা সেই সঠিক চিন্তাগুলি করবো, পজিটিভ থিঙ্ক করবো অলওয়েজ। আর পজিটিভ থিঙ্ক করার সর্বপ্রথম যে থিঙ্কটা সেটা হচ্ছে বিলিভ ইন ইউরসেলফ, নিজের উপর আগে বিশ্বাস করেন। আপনি আগে নিজেকে বিশ্বাস করেন আপনি পারবেন, আপনার দ্বারা হবে। আপনি যদি না পারতেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে মানুষ বানাতো না, আল্লাহ তাআলা আপনাকে অন্য কোনো প্রাণী বানাতো। যেহেতু আল্লাহ তাআলা আপনাকে সেরা যে বানিয়েছে, নিশ্চয়ই আপনার ভিতরে সেই গুণাগুণ আছে, সেই ক্ষমতা আছে। আরে ভাই সেই ক্ষমতা আছে বিদায় আল্লাহ তাআলা আপনাকে মানুষ
বানিয়েছেন। আর এই জন্য বলবো যে আপনি আগে নিজেকে বিশ্বাস করা শুরু করেন যে ইয়েস, আমি চাইলে আমি আজকে থেকে সফলতা অর্জন করতে পারবো, কারণ তিনি আপনাকে বারবার ইনভাইট করছে এগিয়ে আসার জন্য। সো আমরা টাইম ওয়েস্ট না করে আমরা ঝাঁপিয়ে পড়বো নিজেকে সফল করার জন্য। কি করে নিজেকে সফলতার কাতারে নিয়ে যেতে পারি, কি করে নিজেকে সে সফলতা, শুধু আপনি সফল হবেন তা নয়, টিএনসি আপনাকে সুযোগ দিচ্ছে আপনি নিজেও সফল হবেন, আপনি সমাজের আর 10 জনকে এখানে সফল করতে পারবেন। আজকে যে দেখেন আপনি এলাকার বড় নেতার কাছে যান, আপনি বড় বড় ইন্ডাস্ট্রি মালিকের কাছে যান, যে তার কাছে নতুন করে চাকরি খোঁজেন, সে আপনার দিকে চাকরি দিবে না, সে মুচকি হাসি দিবে, বলে কি বলো বোকা, এখন তোমাকে কোত্থেকে আমি কাজ দিব। আর সেই সময় আপনি কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে আপনি এলাকার 10টা বেকার ছেলে মেয়েকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেন, আপনি মানসিক দিক থেকে অনেক উপরে উঠে যেতে পারবেন যদি আপনি নিজেকে এভাবে সম্পৃক্ত করেন। এই জন্য আমি বলবো ডু নট ওয়েস্ট ইউর টাইম, আর সময় নষ্ট না করে জাস্ট বিলিভ করেন এন্ড জাম্প টু টেক ইট। এই চমৎকার সুযোগটাকে রিসিভ করার জন্য আপনারা এগিয়ে কি করে আমরা নিজেদের স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে পারবো। সো অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ড। আমরা অ্যাকশনে নেবো যাবো, আজকে থেকে আমরা কাজ করব। অনেকে আছেন অনেক কথা বলছেন, ফেসবুকে কথা বলছেন, এদিকে কথা বলছেন, অনেক ধরনের ভাষণ দিচ্ছেন, তার সাথে যদি নেমে যান, আপনি 10টা লোককে সাহায্য করেন, 10টা লোককে সাহায্য করেন, 10টা লোককে সাহায্য করেন, তাকে ত্রাণ দেন, 10টা লোককে আপনি এখানে ব্যবসার সাথে সম্পৃক্ত করেন, তাহলে আপনার আত্মতৃপ্তি বোধ আপনার ভিতরে কাজ করবে। এর জন্য চমৎকার এই প্রোগ্রামে আজকে আপনি উপস্থিত হয়েছেন, আপনি মনোযোগের সাথে ছিলেন। আমি বলবো যার ইনভাইট আপনি এখানে আজকে বসে পুরো প্রোগ্রামটাকে দেখেছেন, তার সাথে কথাবার্তা বললে আজকেই এখান থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আপনি এখানে উঠবেন যে চমৎকার ব্যবসার সুযোগটা আপনি কি করে পেতে পারেন। এজন্য আপনাকে সফলতা শীর্ষে দেখবো, আপনাকে সেই টপে দেখবো, সে আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নেওয়ার আগে বলবো যে আমি কথাবার্তা বললাম, এই কথাবার্তাগুলি জানি সবাই বুঝেছেন যদি মনোযোগী হয়ে থাকেন, আর মনোযোগী না হলে বুঝবেন না। আমি আবারও বলছি, এই টোটাল জিনিসটা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে যদি আপনি চান, যদি আপনি সেভাবে চিন্তা করেন, যদি আপনি সেভাবে ভাবেন। ছোট্ট একটা গল্প বলে আমি বিদায় নিব। গল্পটা হচ্ছে এরকম, আপনারা সবাই জানেন, শুধুমাত্র মনে করিয়ে দেওয়ার জন্য বলা। গল্পটা হচ্ছে এরকম, এক এলাকায় বন্যার পানি প্লাবিত হবে, যেমন কিছুদিন আগে আসছিলেন আমপান, মাহফুজ, যে আপনারা এই এলাকা থেকে চলে যান, এই এলাকায় প্রচুর পরিমাণে পানি জলোচ্ছ্বাস হবে, আপনারা যে যা নিরাপদ স্থানে চলে যান। তো সেখানে এক বৃদ্ধ ব্যক্তি ছিলেন, আমি কথাটা রূপক অর্থে বলছি, ভালো করে বোঝার চেষ্টা করুন, বোঝানোর জন্য বলছি। এক বৃদ্ধ সেখানে ছিলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি যাবেন না, যে যার নিরাপদ স্থানে চলে যাচ্ছেন। আর ওই বৃদ্ধ ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছেন আমি যাব না, আমাকে আমার সৃষ্টিকর্তা বাঁচাবে, সবাই চলে যাচ্ছে। আর বৃদ্ধ বলতেছে চাচা আপনি বসে আছেন কেন, চলেন। বলছে না তোমরা চলে যাও, আমাকে আমার সৃষ্টিকর্তা বাঁচাবে। সবাই যখন এলাকা ছেড়ে চলে যাচ্ছে, সব এলাকা খালি হয়ে গেছে। এবার একটা ভলেন্টিয়ার টিম চিন্তা করলো যে দেখি এলাকায় আর কেউ বাকি আছে কিনা। ওই ভলেন্টিয়ার টিম বের হয়ে যে দেখে এক ঘরে এক বৃদ্ধ বসে আছে। বলছে চাচা আপনি কেন বসে আছেন? বলছে না তোমরা চলে যাও, আমাকে আমার সৃষ্টিকর্তা বাঁচাবে। তিনি ভলেন্টিয়ার টিমকে পাঠিয়ে দিয়েছেন। পানি উঠা শুরু হয়ে গেল, পানি হাঁটু সমান উঠে গেছে। এবার আরেকটা ভলেন্টিয়ার টিম চিন্তা করলো একটা নৌকা নিয়ে বের হই, দেখি আর কেউ আছে কিনা, আটকে গেছে কিনা। ওই নৌকা নিয়ে যখন একটা ভলেন্টিয়ার টিম বের হলো, এই নৌকা নিয়ে ভলেন্টিয়ার টিম যে দেখলো একটা ঘরে এক বৃদ্ধ বসে আছে। বলে চাচা আপনি এখানে বসে আছেন কেন, চলে আসেন। চাচা বললেন না তোমরা চলে যাও, আমাকে আমার সৃষ্টিকর্তাই বাঁচাবে। এই কথা বলে চাচা ওই ভলেন্টিয়ার টিমটাকে দাঁড়িয়ে দিলেন। আস্তে আস্তে রাত্র অন্ধকার, পানি আরো বেড়ে গেছে। স্পিড বোট নিয়ে আরেকটা টিম বের হলো, দেখে আর কেউ আছে কিনা। এই স্পিড বোট নিয়ে ঘুরতে ঘুরতে ওই ভলেন্টিয়ার টিম দেখলো এক চাচা ঘরের চৌকির উপর বসে আছেন। চাচা আপনি এখানে বসে আছেন কেন, তাড়াতাড়ি আমাদের স্পিড বোটে চলে আসেন, না তারপরে মরে যাবেন। বলছে না চলে যাও, আমাকে আমার সৃষ্টিকর্তা বাঁচাবে। এই কথা বলে তাদের তাড়িয়ে দিলেন। রাত শেষ, অন্ধকার আস্তে আস্তে ফর্সা হয়ে উঠতেছে। এমন সময় হেলিকপ্টার নিয়ে আরেকটা টিম বের হলো, দেখে আর কেউ আছে কিনা। হেলিকপ্টার ঘুরতে ঘুরতে যেয়ে দেখে এক চালের উপরে এক বৃদ্ধ বসে আছে। চাচার মাইকিং করে সেখানে দড়ি ফেলছে, চাচা ধরে উঠে আসেন, আপনি মরে যাবেন। চাচা বলছে না তোমরা চলে যাও, আমাকে আমার সৃষ্টিকর্তা বাঁচাবে। কিছুক্ষণ পর চাচা সেই পানিতে ডুবে মারা গেলেন। এবার চাচা পরের জীবনে তার সৃষ্টিকর্তার কাছে কমপ্লেন করে যে হে সৃষ্টিকর্তা, আমি আপনাকে এত অগাধ বিশ্বাস করেছিলাম, আর আপনি আমাকে পানিতে ডুবে মারলেন। তখন সৃষ্টিকর্তার কমপ্লেনের জবাবটা এইভাবে দেয়, দেখো তুমি যখন আমার উপর বিশ্বাস করেছিলা তখনই আমি তোমার উপর খুশি হয়েছিলাম, আর খুশি হওয়ার সাথে সাথেই আমি তোমার কাছে পাঠিয়েছিলাম একটা ভলেন্টিয়ার টিম, যাও তাকে সাহায্য করো, তুমি আমার সাহায্য নেও নাই। আমি তোমার কাছে নৌকা নিয়ে টিম পাঠিয়েছিলাম, তাকে সাহায্য করো, তুমি আমার সাহায্য নেও নাই। আমি তোমার কাছে স্পিডবোট পাঠিয়েছিলাম, তুমি তাতেও আমার সাহায্য নেও নাই। আমি তোমার কাছে হেলিকপ্টারও পাঠিয়েছিলাম, তুমি আমার সাহায্য নেও নাই। এই জন্য তোমাকে ডুবিয়ে মারা উচিত ছিল।
যারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, সৃষ্টিকর্তার কাছে হাত তুলে দোয়া করছেন যে হে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন, ভালো ইনকামের ব্যবস্থা করেন, বিশ্বাস করেন আপনার সৃষ্টিকর্তা আপনার দোয়ার কারণেই আজকের এই চমৎকার সেমিনারটা আপনাদের সামনে উপস্থাপন করেছে। আপনার ওই গেস্ট, আপনার ওই ডিস্ট্রিবিউটর, আপনার এই বন্ধু আপনাকে এখানে ওই দূতের মতন করে ওই সাহায্যকারী হিসেবে উপস্থিত করছে, কারণ সৃষ্টিকর্তা কোনো না কোনো কিছুর মাধ্যমেই আপনার কাছে সাহায্যটা পৌঁছাবে। এই জন্য এই কথার মাধ্যমে যারা যারা বুঝার তারা বুঝেছেন, বিশ্বাস আপনি চমৎকার ভাবে এই কাজটাকে মেনটেন করে আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারবেন। সবাইকে আমি সফলতার শীর্ষে দেখবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বেটার চেঞ্জ, বেটার লাইফ। ধন্যবাদ।